ছোট্ট করে গৌরচন্দ্রিকা শেষ করবার আগে শুধু বলতে চাই, একবারে মনোনিবেশ করে শ্রবণ করবেন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের নিমাই সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়সে। বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। একটা 14 বছরের মেয়ে শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। ও মায়েরা, এখানে এসে কমিটির ছেলেদের কাছ থেকে, দাদা ভাইদের কাছে শুনলাম আপনাদের স্বামী ভক্তি খুব আছে। যদি স্বামী 10টা কথা বলে এখানকার মেয়েরা নাকি চুপ করে মাথা নিচু করে শোনে। মায়েরা বলছে বাড়ি গিয়ে একবার দেখবেন আর বলে একবার দেখুক, তারপর গিয়ে মনে মনে ভাবছে। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি তো নিউ ডিজাইনের। বাবা বলবো না, বাদ দিয়ে দেবো না, বলেই দিই। দাদারা বলছেন বলুন বলুন, আপনি না বললে কাজ হয় না। না না, আপনাদের এখানে আছে কিনা জানি না, আমি অন্য জায়গায় জন্য বললাম। আজকালকার মেয়েদের স্বামী ভক্তি নিউ ডিজাইনের। শ্বশুর মশাই বসে আছে, তার সামনে মেয়েটি স্বামীকে নাম ধরে ডাকছে, এই তাপস। কি ডিজাইনের ডাক, যেন ঠাকুমা যেন নাতিকে ডাকছে না, একটু লজ্জা পর্যন্ত লাগছে না, কি বলছেন? হ্যাঁ, দাদারা বলছে চালিয়ে যান, অসুবিধা নাই, বলুন। আমাদের বললেই তো গন্ডগোল। না না, আমার বললে কোনো গন্ডগোল নেই। এদিকে তাকান, আমি বুঝিয়ে দেবো। আপনারা তো পৃথিবীতে এক জায়গাতে আছেন, সব জায়গাতে কীর্তন হচ্ছে, মায়েদের সংখ্যা বেশি। কেন বেশি? আপনারাই পারেন ধর্মটাকে ধরে রাখতে। দাদা ভাইরা তো কাজের জন্য পরিশ্রম করতে যায়, টাকা রোজগার করতে। আপনারা তো সংসারের লক্ষ্মী, আপনারা সব কিছু করতে পারেন। একটু জেনে নিন যে যেখানে আছেন, বিষ্ণুপ্রিয়ার মতো মেয়ে যদি কেউ হতে পারে, পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকে। নিমাইয়ের প্রথমবার বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। দ্বিতীয় বিয়ে হলো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। একটু দেখে নিন, বিষ্ণুপ্রিয়ার বয়স তখন 14 বছর যখন নিমাই সন্ন্যাস নিল। 24 বছর বয়সে, 10 বছরের ছোট বড়। এখন জল দেবেন না, কাউকে ডিস্টার্ব দেবেন না। হরে কৃষ্ণ। কাউকে ডিস্টার্ব দেবেন না। চোখের জলটা ফেলুক, ওই জল দেবার দরকার নেই। কে আপনাকে ডিস্টার্ব দেবেন না। একটু মন দিয়ে শুনবেন। কৃষ্ণ ভক্তিটা কেমন দেখুন বিষ্ণুপ্রিয়ার, একটু মন দিয়ে শুনবেন। 14 বছরের মেয়ে মানে ক্লাস 9-এ পড়ে আপনার বাড়িতে যে মেয়েটা, সেই মেয়েটার বয়স 14 বছর। যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিল, সেদিন থেকে 14 বছরের মেয়েটা কি করলো জানেন? আপনারা 8টা ছাড়া বিছানা ছাড়তে পারেন না, অনেকেই আছেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা, কি শীত, কি গ্রীষ্ম, কি বর্ষা, ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গাতে স্নান করে ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পৌষ মাঘ মাসের প্রচন্ড শীত, সেই শীত অবস্থায় ওই 14 বছরের মেয়েটা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে গঙ্গাতে গিয়ে স্নান করে ভিজে কাপড়ে, খালি বাড়িতে এসে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাপড় পর্যন্ত পরিবর্তন করে না, ওই ভিজে কাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চোখের জলে ভাসে। পাশের বাড়ির মেয়েটা বলে, প্রিয়া তুই যে মরে যাবি রে, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলিস, কিছু খাস না, তুই যে মরে যাবি। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলে, দিদি আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, সহধর্মিনী আমি। স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। আমার স্বামী যদি কৃষ্ণ কৃষ্ণ বলে চলে যায়, আর আমি যদি পেছন পেছন কৃষ্ণ বলে কাঁদতে না পারি, তবে আমার স্বামীর যে কৃষ্ণ কৃপা হবে না। শিখে নিন আপনারা, শিখে নিন মেয়েটার কাছে কিরকম কৃষ্ণ ভক্তি। যারা 14 বছরের ওপরে এখানে রয়েছেন তারা শুনবেন, ওই মেয়েটার নাম কেন ইতিহাসে রইল, আপনাদের আমাদের কেন রইল না? নিমাই সন্ন্যাস নেবার পর একবার অদ্বৈতের বাড়িতে এসেছিল। তো বিষ্ণুপ্রিয়া সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হরিনাম করতো। পাশের বাড়ির মেয়েটা জিজ্ঞেস করছে, প্রিয়া তোকে তো একবার খেতে দেখি না, তুই তো খাস না, তুই কি খাস? সারাদিন তো হরিনাম করিস। দিদি তুমি দেখতে পাও না, আমি একবার খাই, আপনারা 3 বার খান, আর 14 বছরের মেয়েটা একবার খায়। সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা করে ধান নেয়, আর ধানটা খুঁটে 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 একটা করে চাল বের করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কোটা হরিনাম কুটিত চাল সন্ধ্যাবেলায় গঙ্গা থেকে জল এনে একবার সেদ্ধ করে খায়। এরই নাম বিষ্ণুপ্রিয়া। 14 বছরের মেয়ে ধন্য করেছে তার জীবন, স্বামী ভক্তিতে পরিপূর্ণ করেছে। পৃথিবীর ইতিহাস
প্রত্যেকটি নারীকে শিখিয়ে দিয়েছে, প্রত্যেকটি জগতের নারী আমার কাছ থেকে শিখে নাও স্বামী ভক্তি কাকে বলে। নিমাই সন্ন্যাসের পরে একবার এসেছিল অদ্বৈতের বাড়িতে। নিত্যানন্দ বলল, নিমাই একবার বাড়ি ফিরে চল। নিমাই বলল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না। তবে আমার মায়ের তো আমাকে দেখবার ইচ্ছা আছে। নবদ্বীপের নরনারী সবাই আমাকে দেখতে আসবে, আমার মা দেখতে আসবে, কিন্তু একজন যেন আমাকে দেখতে না আসে। রাধে রাধে। আপনারা একটু হাত তুলে বলুন তো কার জন্য বললো, জোরে বলুন। খুশি, আমি খুশি আপনার উত্তর দিচ্ছেন বলে। বলছে সবাই আমাকে দেখতে আসবে, নবদ্বীপের নরনারী তথা আমার মা, কিন্তু একজন যেন না আসেনি। তাই বলল কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে এলো, সচিমা তোমার নিমা এসেছে। এসেছে তোমার নিমা এসেছে, এসেছে। শশীমাতা তো জানে না যে বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে নাই। প্রিয়া, প্রিয়া বৌমা, আমার নিমাই এসেছে, মাথায় কাপড়টা না ভালো করে সেজে নাম দেখতে যাবে, চলো। নিত্যানন্দ বলল, দাঁড়াও, প্রভু সবাইকে যেতে বলেছে, বিষ্ণুপ্রিয়াকে যেতে বলে নাই। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল, আমাকে যেতে বলে নাই, না আমাকে যেতে বলে নাই, না। এটাই তো হয়, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভগবান ভক্তের মাথার উপরে বিরহের বোঝা চাপিয়ে দেয়। কিন্তু কোনো ভক্ত যদি সেই বিরহের বোঝা নিয়ে ভগবানের চরণ প্রান্তে গিয়ে একবার দাঁড়ায়, তবে ভগবানের দাস তাকে হতে হয় না, ভগবান সেই ভক্তের চরণের দাস হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি যাব না। বলে, না ও মায়েরা, সচিমাতা দেখতে গেল নিমাইকে, নবদ্বীপের নরনারী যাচ্ছে নিমাইকে দেখতে, কিন্তু বিষ্ণুপ্রিয়া আছাড় করে কাঁদছে। মেয়েরা মেয়েদের শত্রু হয়, কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে কেমন দেখুন। পাড়ার মেয়েরা সব নিমাই দেখতে যাচ্ছে আর চিৎকার করে বলছে, এ প্রিয়া, প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আছে কজনা। কেমন কাটা গায়ে নুনের ছিটা দিচ্ছে দেখুন। আমি দাদা ভাইদেরকে, মায়েদেরকে একটা কথা বলবো, যদি আপনাদের মনের মধ্যে কোনো দুঃখ থাকে, যন্ত্রণা থাকে, পাড়া প্রতিবেশী কারো কাছে বলবেন না। আপনার দুঃখটা আরো 5 জনকে বলে ছড়িয়ে দেবে। যদি ভেতরে কোনো দুঃখ যন্ত্রণা থাকে, আপনার ভেতরেই থাক। দুটো জায়গায় বলবেন, একটা গুরুচরণ, একটি গোবিন্দের চরণ। গুরুর কাছে গিয়ে মনের কথা বলবেন, গুরু তো বাবার মতো, কাউকে বলবে না, মেয়ে সমস্যার সমাধান করে দেবে। যদি গুরু কাছে না থাকে, গোবিন্দের মন্দিরে গিয়ে 2 ফোঁটা চোখের জলকে ভেসে ভগবানকে বলুন, উনি দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। এই দুজনই সমস্যার সমাধান করতে পারে, বাকি কেউ পারে না। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিষ্ণুপ্রিয়া কাঁদছে আছাড় খেয়ে, আর ওরা বলছে, এ প্রিয়া, সবাই প্রভু সবাইকে ডাকলো, তোকে ডাকলো না, তোর মতো ভাগ্যহীনা আর আছে কজনা। বিষ্ণুপ্রিয়া চোখের জল মুছে কেমন জবাব দিচ্ছে দেখুন, দিদি আমাকে তোমরা ভাগ্যহীনা বললে, আমার মতো ভাগ্যবতী আছে কজন। কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, তবে আমার মতো ভাগ্যবতী কজন। প্রিয়া, নিত্যানন্দ কেঁদে বলল, প্রিয়া তুমি কেঁদো না, আমি বুঝতে পেরেছি। বিষ্ণুপ্রিয়া বলছে, মেয়েরা তোমরা আমাকে বারবার কাটা গায়ে ছুটে নুনে ছিটা দিচ্ছ, কিন্তু যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যাচ্ছে, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আর আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন হয়। মেয়েরা বলল, প্রিয়া তুই যাবি না? না। কেন যাবি না? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ, অহল্যা পাষাণ হয়েছিল, রামকে ডেকেছিল, রাম অহল্যার কাছে গিয়েছিল, অহল্যা তো রামের কাছে যায় নাই। যদি ডাকার মতো
ডাকার মতো ডাকিতে পারি, ডাকিতে পারি। ভক্তের প্রেমের টানে ভগবান ছুটে আসিবে, ভগবান ছুটে আসিবে। এসেছিল আস্তে এসেছিল। এই যে জীব গোস্বামী পাদের চৈতন্য চরিত গ্রন্থ পড়লে তা আপনারা জানতে পারবেন মহাপ্রভু এসেছিল। আপনারা সবাই জানেন যে সন্ন্যাসের পরে নিমাই বিষ্ণুপ্রিয়ার কাছে আসে নাই। আজকে গোপন তথ্যটা জেনে নিন। চৈতন্য চরিতামৃত কি সুন্দর, চৈতন্য চরিত গ্রন্থ কি সুন্দর বলছে, একদিন রাত্রি 12টার সময় বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছে। ছোট্ট মেয়ে, 14 বছর বয়স, রাত্রিবেলায় ঘুমিয়ে গেছে, দরজায় ধাক্কা দিচ্ছে। নিমাই, প্রিয়া প্রিয়া, এ প্রিয়া, প্রিয়া গো প্রিয়া। মেয়েটার ঘুম ভেঙে গেছে, চমকে উঠেছে। কে এত রাত্রিতে? কে কে তুমি? এত রাত্রিতে তুমি কে? আমি এসেছি। স্বামী বহুদিন স্ত্রীর কাছ থেকে চলে গেলেও কণ্ঠস্বর তো ভুলবে না। নিমাই বলছে আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া ছোট্ট মেয়ে, 14 বছর বয়স, ঘুম থেকে উঠে মাথায় কাপড়টা নিয়ে দরজাটার সামনে গিয়ে বলল, জগতে সবাই তো আমি, তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়াকে বলল, দরজা খুলবে না। কীর্তন কেমন জিনিস দেখুন। আসরে স্তব্ধ হয়ে গেছে। ভেতরে যদি প্রেম ঢুকে যায় তখন সবাই চুপ হয়ে যায়। ভোজ বাড়িতে প্রথমে পাতা পাই, লবণ পাই। ছেঁড়া পাতা হলে চিৎকার হয়, আমার পাতা ছেঁড়া, আমার লবণ নাই, আমার কাগজি লেবু নাই। যখন ডাল ভাত সবজি পড়ে যায়, আস্বাদন শুরু হয়ে যায়, তখন আর কথা থাকে না, মুখ বন্ধ হয়ে যায়। আপনাদের আস্বাদন শুরু হয়ে গেছে, তাই চুপ করে গেছেন। বিষ্ণুপ্রিয়া দরজার সামনে কেঁদে বলছে, স্বামী তুমি কে? আমি তোমার প্রাণনাথ এসেছি। বিষ্ণুপ্রিয়া 14 বছরের মেয়েটা প্রশ্ন করছে, তুমি যদি আমার প্রাণনাথ এসেছো আমি দরজা খুলবো, কিন্তু একটা প্রশ্নের উত্তর দেবে। তারপর কি? যে তোমায় ডাকে তাকে এত কাঁদতে হয় কেন? ভগবানের উত্তর দেখুন। তুমি দরজা খুলো না, উত্তর আমি তোমায় দেব, তারপর তুমি দরজা খুলবে। তুমি বলছো আমি কাঁদছি, শুধু তুমি কাঁদো নাই বিষ্ণুপ্রিয়া। এই জগতে যত নরনারী কৃষ্ণ কৃষ্ণ বলে ভজন করে তারা সবাই কাঁদে। না কাঁদলে যে কৃষ্ণের কৃপা পাওয়া যায়, না কাঁদলে যে গৌরী কৃপা পাওয়া যায় না, না কাঁদলে যে ভগবান কাছে আসে না। কাঁদতে কাঁদতে তুমি রাস্তা পিছিয়ে করে দাও, ভগবান আসবে না। কে বলেছে? শুধু চোখে চলে বেশি একবার গৌর বলে কাঁদো, তোমার সব সমস্যা সমাধান। তোমরা কাঁদো রাধে রাধে মুখে উলুধ্বনি, মুখে গোবর সবাই একটু ভক্তি করুন। নিতাই গৌর হরিব। তোমরা কাঁদো কাঁদো গোবর গোবর বনে। তোমরা কাঁদো কাঁদো কৃষ্ণ উলুধ্বনি, মুখে কৃষ্ণ মনে দুটি নয়ন জলে
বুকে ভাসায়ে তোমরা কাঁদো কাঁদো গোবর গোবর বলে তোমরা নয়ন নয়ন জলে নয়ন জলে তুমি ভাষায় বুকে ভাসায়ে তোমরা কাঁদো রাধে কাঁদো গোবর বুকে গোবর ভক্তের আকুল আহ্বান, চোখের জলে সম্মান দিন, সবাই মিলে প্রেম সে নিতাই। দুটি নয়নে যাবে বুকে ভাসায়ে ওগো প্রেমানন্দে বাহু তুলে দুটি নয়ন নয়ন জলে বুকে ভাসায়ে আজি নয়ন নয়নে জনে বুকে ভাসায়ে উজালে গোবর গোবর বলে যাবে বুকে ভাসায়ে ওগো কাঁদো কাঁদো গোবর উল্লাধ্বনি গোবরে বলে তোমরা নয়ন জানি বুকে ভাসায়ে কাঁদো গোবর মুখে গৌরে বলে প্রেমানন্দে আহারে তুলে উঠে গোবরে বলে তোমরা কাঁদো গৌরে বলে ওগো বাহু তুলে কৃষ্ণ গোবরে বলে ওগো প্রেমানন্দে বাহু তুলে কাঁদো কৃষ্ণ 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 বলে গোবর নাম গোবর বলে কাঁদো কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি নয়নে জনে বুকে ভাসায়ে কাঁদো গৌরে বলে দুটি নয়নে জনে বুকে ভাসায়ে কাঁদো গৌরে বলে জনে বুকে ভাসায়ে বুকে বাহু তুলে হরি বলে ও তুলে বাহু তুলে হরি বলে উজালে নয়ন জলে বুকে ভাসায়ে উজালে নয়ন জলে বুকে ভাসায়ে ও বুকে হরি বলে বাহু তুলে উজালে হরি বলে বাহু তুলে উজালে হরি বলে বাহু তুলে ও বুকে হরি বলে বাহু তুলে
কত গৌর আমার দিকে তাকাবেন, অন্যদিকে নয়। বিষ্ণুপ্রিয়া দরজাটা খুলছে, আমার দিকে তাকাবেন। বিষ্ণুপ্রিয়া দরজা খুললো, কিন্তু দরজা খুলে কি করলো জানেন? চমকে যাবেন আপনারা। দরজা খুলে নিমাইয়ের দিকে একবার না তাকিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে। বিষ্ণুপ্রিয়াকে নিমাই বলছে প্রিয়া, নিমাই বলছে বিষ্ণুপ্রিয়াকে বলছে প্রিয়া আমার দিকে তাকাবে না? না। আস্তে, এই আমার দিকে তাকাবে না? আমার দিকে একবার তাকাবে না? না। একবার তাকাও না। তোমার অভিমান হয়েছে? না। সন্ন্যাস নেবার সময় সবাইকে বলেছি, তোমায় বলিনি বলে তোমার অভিমান হয়েছে? না। তবে বহুদিন পরে স্বামী স্ত্রীর কাছে এলে কোন স্ত্রী সেই স্বামীর বদন পানে একবার চাই না? তুমি তাকাবে না কেন? বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী আমি তাকাতে পারবো না তোমার দিকে। কি? ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অদ্বৈতে বাড়িতে এসেছিলাম, সবাইকে ডাকলাম, তোমায় ডাকলাম না বলে তোমার অভিমান হয়েছে। বিষ্ণুপ্রিয়া বলছে না। তবে তুমি তাকাবে না কেন? বহুদিন পরে স্বামী বাড়িতে এলে কোন স্ত্রী তার বদন পানে একবার না চাই? তুমি তাকাবেন? বিষ্ণুপ্রিয়া বলল স্বামী আমার ইচ্ছা হয় তোমার ওই বদনটা একবার দেখবার, খুব ইচ্ছা হয় একবার তোমার মুখের দিকে চাইব, কিন্তু চাইতে পারি না। কেন জানো? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেয় তার নারী মুখ দেখতে নাই। আমার মতো হতভাগিনীর মুখ দেখি আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই। কি সুন্দর কথা দেখুন তো, ওই 14 বছরের মেয়েটার কি সুন্দর কথা দেখুন তো, কি বলছে দেখুন। আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নেয়। আমার মতো হতভাগিনীর মুখে দেখি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট হয়ে যাবে। নিমাই বলল প্রিয়া গো, প্রিয়া গো তোমার মতো পত্নী যদি জগতের ঘরে ঘরে হয়, ঘরে ঘরে হয়, প্রতিটি পতি গোবিন্দের চরণ পেয়ে যায়, চরণে পেয়ে যায়। প্রিয়া প্রিয়া তুমি আমার জীবন ধন্য করে দিলে, শিব ধন্য করে দিলে। পত্নী যদি পত্নীর মতো না হয়, কৃষ্ণ ভজন করে সংসারে শান্তি নাই। পতি পত্নীর সম্পর্কটা এইরকম হওয়া দরকার। স্বামী যদি কৃষ্ণ ভজন করে আপনার ভাগ্য ভালো, মাতাল নয়, চরিত্রহীন নয়, কৃষ্ণ ভজন করে, আপনার ভাগ্য কত ভালো। যদি স্বামী বিপথে যায়, স্ত্রীর কর্তব্য তাকে সুপথে আনা। এই জন্য তো আপনি সহধর্মিনী। রামকৃষ্ণদেবের সঙ্গে যখন সারদার বিয়ে হয়েছিল, সারদা মাকে রামকৃষ্ণদেব বলেছিল তুমি আমার কে গা? সারদা মা বলেছিল আমি তোমার সহধর্মিনী। তখন রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছিল সহধর্মিনী মানে কি? স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিনী। স্বামী ধর্ম করবে, স্ত্রী পেছনে রাখবে, এর নাম সহপাপিনী। প্রিয়া আমি চলে যাব, তবে যাবার আগে তোমার কাছে একটা নিবেদন। কি? তুমি কিছু চাইবে না? এইদিকে তাকাবেন। আমি আপনাদের বারবার বলবো মাঝখানে রাস্তাতে কাউকে পারাপার করতে দেবেন না। মাঝখানে রাস্তায় পারাপার হলে যারা শ্রোতা আছেন তাদের বড় ডিস্টার্ব হয়। একবারও টোটাল বন্ধ করে দিন ওপাশটা, মাঝের রাস্তাটা টোটাল বন্ধ করে দিন। কমিটি যারা আছেন টোটাল বন্ধ করে দিন। রাস্তাতে পেরোলে দৃষ্টিকটু লাগে, কীর্তনের মন নষ্ট হয়ে যায়। একটু লক্ষ্য করুন। প্রিয়া স্বামী যদি স্ত্রীর কাছে বহুদিন পর আসে, সেই স্ত্রী কি স্বামীর কাছে কিছু চাই না? তোমার কি কিছু চাওয়া পাওয়া নেই? বিষ্ণুপ্রিয়া বলল না। কেন চাওয়া পাওয়া নেই? তুমি কিছু, আমি কিন্তু আর আসবো না, তুমি কিছু চাইবে, চেয়ে নাও। স্বামী চাইবো না কেন জানো? ভগবানকে যে প্রতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? আমি তো সব পেয়ে গেছি।
আমি যে গবু আরে সারি করেছি প্রভু শুধু গবু গবুরে গোবর ছাড়া এ জীবনে আমার কি গো প্রাণনাথ তবে যা তুমি এসো প্রাণনাথ আমি যা তুমি এসো প্রভু চলে যা তুমি এসো প্রভু সংসারের জন্য কেঁদো না মা কেদো না কাঁদবে যদি ভগবানের জন্য কাঁদো ভগবানের জন্যে কাঁদো ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে তোমায় বলবে যার জন্যে করি চুরি শেষে ছেলে মেয়ে বলবে তুমি আমার জন্যে করেছো কি তোমার চোখ থেকে জল পড়বে আর মনে মনে ভাববেন সারা জীবনের যার জন্য শেষ করে দিল শেষ করে সে আমায় চোর বলে চোরে বলে এ সংসার কেবল তোমার কাছে নিতে চাই নিতে চাও তোমাকে দিতে কেউ চাই না তোমাকে দিতে কে কিছু চাই না মায়েরা সংসারের জন্য পরিশ্রম করছেন সংসার তোমাকে ভালোবাসছে যেদিন শরীরে কঠিন রোগ হয়ে যাবে সেদিন সংসার 10 দিন সেবা করবে তারপর বলবে এবার গেলেই বাঁচি দাদা ভাইরা যতক্ষণ সংসারে টাকা দিচ্ছেন সংসার আপনাকে ভালোবাসছে টাকা দেওয়া বন্ধ করুন সংসার আপনাকে ভালোবাসবে না এক পাশে ফেলে রেখে দেবে একটা বাবা তার বাচ্চার জন্য প্রত্যেকদিন লজেন্স নিয়ে যায় দুদিন যদি না নিয়ে যায় ছেলে বাবা বলা বন্ধ করে দেয় এ স্বার্থপর সংসারে এসেছি যখন কর্তব্য কর্ম করব এটা আমার কর্তব্য কিন্তু আসল কর্তব্য ভুলব না কৃষ্ণ বলে কাঁদবো রাধে গৌর বলে কাঁদবো ঘুরে বলে সংসারের জন্য যখন কাঁদবে তোমার জ্বালা বাড়বে যন্ত্রণা বাড়বে তোমার চোখ থেকে জল পড়বে সেই জল চোখের কোণ দিয়ে পড়বে সে জল স্পর্শ করলে গরম লাগবে সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে আর যদি কেউ কৃষ্ণ বলে একবার কাঁদতে পারে প্রাণনাথে বলে গোবিন্দের চরণে দিনের মাথায় গিয়ে যদি একবার দুফোঁটা চোখের জল গোবিন্দের চরণে দেয় তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না চোখের মাঝ দিয়ে পড়ে সে জল গরম হয় না শীতল হয় সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগে না মিষ্টি মিষ্টি ভাব লাগে না লাগে কৃষ্ণ বলে কাঁদো মায়েরা যে মায়ের কম বয়সে স্বামী চলে গেছে কাঁদার কোনো দরকার নাই কৃষ্ণকে পতিরূপে গ্রহণ করো কৃষ্ণ তোমার পতির মতো কাছে এসে তোমার সেবা যত্ন করবে যে মায়ের সন্তান ছিল আর কেউ পৃথিবীতে নাই সন্তান হারা হয়ে গেছে সে যদি গোবিন্দকে সন্তান বলে ভালোবাসতে পারে গোবিন্দ সন্তানের মতো তার শেষকৃত্য সম্পন্ন করে যদি কারো ভাই নাই সংসার ছেড়ে চলে গেছে গোবিন্দকে ভাইয়ের মতো ভালোবাসো যদি কারো অন্তরের বন্ধু নাই গোবিন্দকে সখা রূপে ভালোবাসো গোবিন্দ কৃপা করবে বিষ্ণুপ্রিয়া আপনারা সবাই জানেন যে নিমাই জগন্নাথ মন্দিরে
জয় জগন্নাথ বলে কি হয়েছিল? আত্মসমর্পণ করেছিল। জয় জগন্নাথ বলে সেখানে কি হয়েছিল না, তিনি বিলীন হয়ে গিয়েছিলেন। কিন্তু বিষ্ণুপ্রিয়া কোথায় গিয়েছিলেন? মহাপ্রভুর মন্দিরে মহাপ্রভুর খরম যুগলগুলো নিয়ে হাগৌর প্রাণগৌর বলে কানতে কানতে বিলীন হয়ে গেছিল। এই বিষ্ণুপ্রিয়া চরিত্র আপনারা আবার একবার বললাম, চৈতন্য চরিতগ্রন্থ পড়বেন, অমিয় চৈতন্য চরিতগ্রন্থ জীব গোস্বামী পাদের আপনারা সবাই পেয়ে যাবেন। আজকের আসরটা সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদের এই ভক্তি দেখে আমি খুব খুশি হলাম। আসুন আমরা সবাই মিলে এই গানটা গাইতে গাইতে আমরা প্রেম সে যাব কোথায়, নবদ্বীপে থেকে একবারে বৃন্দাবনে প্রবেশ করব। সবাই মিলে দিন তোর আনন্দে যাবে। একটু আপনারা সব ভক্তি করলেন, প্রেম করলেন, একটু হাততালি দিয়ে একটু আনন্দ করবেন সবাই মিলে। দিন তোর আনন্দ যাবে সবাই মিলে একসঙ্গে তালি দিয়ে, একসঙ্গে তালি দিয়ে, বাহ তালি দিয়ে, বাহ প্রেম সে। তালিয়া বলে দিই, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, এত সুন্দর ব্যবস্থা, সব কমিটির কর্মকর্তাদের অক্লান্ত পরিশ্রমের সার্থকতা। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের দান। এই জন্য আমি আপনাদের বলবো, যারা যেমন যোগ্যতা সেরকম দান করবেন। যদি কারো দান করার ক্ষমতা না থাকে, একটু আশীর্বাদটুকু দেবেন ওদেরকে, যেন অনুষ্ঠানটা দিনের পর দিন সুন্দর করতে পারে এবং বড় করতে পারে। বহু ভালো ভালো কীর্তন এনে আপনাদের উপহার দিতে পারে। এত সুন্দর একটা উপহার দিয়েছে, সুন্দর প্যান্ডেল, সুন্দর সুন্দর কীর্তনিয়া, খুব ভালো লাগছে আপনাদের আসরটা। আমাদের ছেলেগুলো সব যাচ্ছে আপনাদের কাছে, আপনারা যেমন পারবেন। তবে একটা কথা বলিলে, ছোট্ট কথা বলে দিই, আমার দুটি কন্যা, শুভলক্ষ্মী ভাগ্যলক্ষ্মী, তারা এখন পড়াশুনো করছে কলেজে। কিন্তু ছোটটা যখন খুব ছোট ছিল, তখন একদিন আমি বাড়ি গেলাম কীর্তন করে, তখন দেখছি কীর্তন করে গেছি আর 1 ঘন্টা পর দেখছি 1 প্যাকেট মিষ্টি নিয়ে ঢুকছে। বললাম, টাকা পয়সা কোথায় পেলি? বলছে, বাবা তোমার পকেট থেকে টাকা নিয়ে দোকান থেকে মিষ্টি কিনে তোমাকে খাইয়ে দিলাম। আমার তো খুব আনন্দ হলো, আমার মেয়ে আমার টাকাতে আমাকে খাইয়েছে। আরে বাবা, ভগবানের দেওয়া টাকা যদি ভগবানকে দেন, তাহলে ভগবান কত না খুশি হয়ে যেতে পারে। এই জন্য আপনারা কাজ করুন, এত কষ্ট করে যে পয়সা রোজগার করেছেন, গোবিন্দের সেবায় কিছু দিন যদি দিতে পারেন আপনাদের লাভ হবে। ভগবান কারো ঋণ রাখে না। আমাদের বোনেরা যাচ্ছে, আমাদের ভাইরা দাদারা যাচ্ছে, ভাগ করে করে যাবে, সবার কাছে ভাগ করে করে যাবে। আপনার তাড়াতাড়ি বার করুন, আর হাততালি দিয়ে একদিকে টাকা পয়সা বের করে রাখুন, একদিকে হাততালি দিয়ে একবার বাজাও। হাত তুলুন, হাত তুলুন, সবাই হাত তুলুন। আপনার টাকা পয়সা বের করুন, হাত তুলুন প্রেম সে। সবাই এটা রামকৃষ্ণ দেবের লেখা গান। সবাই, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। দান করার সময় চোখের জল ফেলে নয়, আনন্দ করে দিন, হাততালি দিন, আনন্দ করে দান দিন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দে যাবে ভজরে
ভিতরে আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান উদয় গুরু পিতা গুরু মাতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান রজনী দিন তোর আনন্দ যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান হরে আনন্দ যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোর আনন্দ যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভিতরে আনন্দে যাবে ভজে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান হরে আনন্দ যাবে ভজলে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি বাসুদেব ঘোষে কহে মনের হরিষে গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে হরি করিলা প্রকাশিনে লীলা করিলা আজি কষ্ট লীলা করিলা প্রকাশ রে আজি কষ্ট লীলা করিলা প্রকাশ রে কৃষ্ণলীলা করিলা প্রকাশনে করিলা করিলা প্রকাশনে কৃষ্ণলীলা ওলীলা করিলা প্রকাশনে দাগিনী দাগে দাগিনী দাগিনী তাকেটা দাগিনী তাগা থম থম গেলেন তাকেটা জাগরুগুল তাকেটা তাগ্য দেখিনি তাগরুগুল তাকেটা তাগ্য দে কত্তাটা তেটে কোতাকে ঘেটেতে কোতাকে দাগিনী ধা কোতাকে দাগিনী ধা কোতাকে দাগিনী 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 তাকেটা দাগিনী তাগা থম থম গেলেন তাকে জাগরুগুল তাকেটা তাগ্য দেখিনি তাগরুগুল তাকেটা তাগ্য দে কত্তাটা তেটে কোতাকে ঘেটেতে কোতাকে দাগিনী ধা কোতাকে দাগিনী ধা কোতাকে গোসলীলা করিলা প্রকাশ রে আজি গোসলীলা করিলা প্রকাশ রে আজি গোসলীলা করিলা প্রকাশ রে দেখনি তাক্য দেখনি ধাকি ধরে খেটে কো দেখনি ধাকি ধরে খেটে কো দেখনি ধাকি আজি গোসলীলা করিলা প্রকাশ রে আজি গোসলীলা করিলা প্রকাশ রে ওলীলা করিলা প্রকাশনে হরে গোষ্ঠলীলা করিলা প্রকাশনে আজি গোসলীলা করিলা প্রকাশ রে গোষ্ঠলীলা করিলা প্রকাশনে আজি গোসলীলা করিলা প্রকাশ রে ওলীলা করিলা প্রকাশনে
আসরে গোষ্ঠ নীল করিলাম কাশিরে আজ গোষ্ঠ লীলা হরিলা প্রকাশনে গোষ্ঠ নীল করিলাম কাশিরে আজ গোষ্ঠ লীলা হরিলা প্রকাশনে গোষ্ঠ নীল করিলাম কাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশনে গোষ্ঠ নীল করিলাম কাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশনে গোষ্ঠ নীল করিলাম কাশিরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশনে গোষ্ঠ লীলা করিলা গোষ্ঠলীলা করিলা প্রকাশনে গোষ্ঠ লীলা করিলা প্রকাশনে গোষ্ঠ লীলা করিলা প্রকাশনে গোষ্ঠ লীলা করিলা প্রকাশনে গোষ্ঠ লীলা করিলা প্রকাশনে গোষ্ঠলীলা করিলা প্রকাশনে আরে যো গোষ্ঠলীলা সবাই মিলে একবার বলুন রাধে রাধে, বলুন রাধে রাধে, জোরে বলবেন কিন্তু রাধে রাধে। আমি শুনতে কম পাচ্ছি, জোরে বলুন। কি বলবেন? জোর সে বলনা পড়েগা না? বাবার একসঙ্গে বলুন, মায়ের একসঙ্গে রাধে রাধে। না না, কোথায়? বৃন্দাবনে যেতে গেলে রাধে রাধে বলা হয়। এই জায়গাটা তো বৃন্দাবন তৈরি হয়ে গেছে, আপনারা সবাই জানেন। এখানে তো রাধে রাধে বলতে হবে। তো যারা বৃন্দাবনে গেছেন উত্তরপ্রদেশে, যেখানে ভগবান লীলা করেছেন আস্তে আস্তে, যারা বৃন্দাবনে গেছেন তারা দেখবেন বৃন্দাবনে কিন্তু তিনটে জিনিস আপনারা করবেন না। আস্তে, যারা বৃন্দাবনে গেছেন বা আগামীতে যাবেন, বৃন্দাবনে গিয়ে তিনটে জিনিস করবেন না। কি কি? প্রথম হচ্ছে, বৃন্দাবনে আপনারা কেউ জুতো চটি পরে যাবেন না। বৃন্দাবনে কোনোদিন জুতো চটি পরে যাবেন না। আপনি গাড়িতে যাবেন কিংবা বাসাতে থাকবেন, ওখানে নামিয়ে রাখবেন, কিন্তু আপনি কোনোদিন জুতো চটি পরে বৃন্দাবনের পথে হাঁটবেন না। শাস্ত্র বলছে। কেন বলুন তো? কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনোদিন বৃন্দাবনে তিনি চটি জুতো পরে নাই। তাহলে যে বৃন্দাবনে গোবিন্দের চরণধুলি মেশানো আছে, সেই চরণধুলিতে যদি কোনো মা বা বাবা চটি জুতো পরে যায়, ভগবানের চরণধুলিকে অপমান করা হয়। খুব মাথায় রাখবেন কথাগুলো। তাই বৃন্দাবনে আগামীতে যারা যাবেন, চটি জুতো পরে যাবেন, আপনি রাখবেন গাড়িতে কিংবা যে বাড়িতে থাকবেন, কিন্তু বৃন্দাবনের পথে যখন হাঁটবেন খালি পায়ে হাঁটতে হয়। দ্বিতীয়, বৃন্দাবনে গেলে দাদারা বাবারা কোনোদিন চুল দাড়ি কাটবেন না। 10 দিনের জন্য গেছেন, আপনার বৃন্দাবনে চুল দাড়ি কাটবেন না। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন ছিল, তিনি চুল দাড়ি কাটেন নাই। দাড়ি তো হয় নাই, চুল হয়েছিল বড় মাথাতে, চুল কোনোদিন কাটে নাই। ভক্তদের বিশ্বাস, বৃন্দাবনে গেলে প্রকৃত ভক্ত চুল কাটে না, দাড়ি কাটে না। তবে যদি কারো মানত থাকে আপনি অবশ্যই দেবেন। বৃন্দাবনে গেলে কৃষ্ণের কাছে কাঁদতে নেই, এখানে কাঁদবেন, কিন্তু কৃষ্ণ বাঁকে বিহারী 11 বছর 56 দিন। আচ্ছা বলুন তো, আপনাদের বাড়িতে অশান্তি হয়েছে? ছোট বাচ্চাটাকে নিয়ে যদি খুব কান্নাকাটি করেন, বাচ্চা কিন্তু খুব কষ্ট পায়। ভগবান ওখানে বাচ্চা ছেলে মতো 11 বছর 56 দিন, ওখানে কৃষ্ণের কাছে কাঁদলে কৃষ্ণ খুব কষ্ট পায়। তাই বৃন্দাবনে বাঁকে বিহারীর কাছে যদি কাঁদতে হয়, কাঁদবেন না, খালি রাধে রাধে বললেই খুশি হয়ে যায়। ওই জন্য বৃন্দাবনে গেলে দেখবেন যে চাপা কল টিপছে সেও রাধে রাধে বলছে, যে রিক্সা চালাচ্ছে সেও রাধে রাধে বলছে, আবার দেখবেন যে রাস্তা দিয়ে পড়েছে সে রাধে রাধে বলছে, যে রাত্রিবেলায় পাহারা দিচ্ছে সবাই রাধে রাধে বলছে। আজকে তো সারাত্রি কীর্তন গান এখানে, এখানে তো আপনাদের পাহারা দিতে হবে, আপনাদের রাধে রাধে তো বলতে হবে। একবার জোর সে বলনা পড়েগা। কি বলবেন? জোরে বলুন, কি বলবেন? আরে এত জোরে, এদিকে তো পার্টির মিছিল যখন হয় তখন তো বেশ বলেন দিতে হবে দিতে হবে, খুব বলেন, আর রাধে রাধে বলতে পারছেন না। মাস্ক পরলে করোনা হবে না এটা জানেন, কিন্তু রাধা নাম বললে যে নরকে যাবেন না এটা জানেন না। রাধা নাম না বললে নরকে যাবেন এটা জানবেন, কৃষ্ণ নাম না বললে নরকে যাবেন। এটা মাস্ক পরলে করোনা হয় আমরা জানি, মাস্ক না পরলে, কিন্তু মাস্ক পরলে করোনা হয় না এটা আমরা খুব ভালো জানি। রাধা নাম না করলে যে আমাদের নরকে যেতে হয় এটা আমরা জানি না। কৃষ্ণ নাম না করলে যে না, কৃষ্ণ বলেছেন আমি যে রাধার দাস ইহাতে ছন্দ হাজার, কোটি কোটি যুগ ভজয় আমার সকল ভজনা বিফলেতা। আমি রাধার দাস, এটি যদি কোনো ভক্তের মনে খুব বিশ্বাস থাকে না, অবিশ্বাস হয়, কোটি কোটি যুগ আমাকে ধারণা করলো, আমার ভজন সাধন কোনোদিন হয় না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, চলুন আমরা রাধাকৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনে চলে যাই। চলো রে চলো রে চলো মো
চলো মন হরি দর্শন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একবার চলো রে চলো মো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন চলো রে আমার মন হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন দেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কানন ঘটে এবং শিব নিকুঞ্জ কন দেশে ঘাট বংশীবর নিকুঞ্জ কানন কানন কেশে ঘাট এবং শিব নিকুঞ্জ কানন যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন যেতে হোলি খেলে যাওয়ার নন্দে নন্দ যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন যেথায় হোলি খেলে শ্রী নন্দী চলো রে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একবারে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরমণি মণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী ও জানি নিজ গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী ও যে নিজের গোপালকে কোলে লয়ে খাওয়া তো নবনী নিজ গোপাল কোলে লোজে অবত নব মধুমাখা মাখি সেজে স্নেহিরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ধরি চলো রে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন ওই একবার চলো রে চলো মো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় হো বৃন্দাবন চলো রে চলো হরি জয় জয় কৃষ্ণ জয় বৃন্দাবন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন পূজারি জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন একজন বাসায় গিয়ে জিজ্ঞেস করলেন, প্রদীপবাবু আপনার কি পালা দেওয়া হয়েছে? আমি বললাম পালা তো আমি জানি না। উনি বললেন পালা জানেন না, তাহলে কি? বললাম লীলা জানি, লীলা। অনেকে দেখবেন প্রশ্ন করে কি পালা করবেন, কি পালা করবেন। মায়েরা বলে না আপনারা সবাই জানেন না কি পালা পড়লো না। যিনি বিজ্ঞ ব্যক্তি হবেন, যিনি অভিজ্ঞ ব্যক্তি হবেন, যিনি জ্ঞানী ব্যক্তি হবেন, তিনি কীর্তনিয়াকে জিজ্ঞেস করবেন না কি পালা হবে, কি বিষয় হবে, কি আলোচনা হবে। পালা তো নাটকের হয়, পালা তো যাত্রার হয়, কীর্তনে পালা হয় না। পালা আমাদের জীবনে হয়, একটি আসার আর একটি, জোরে বলুন। অনেকে ভয়ে বলছে না, যাবে না তো বলবে কেন। একটি আসার পালা, একটি যাওয়ার পালা। ঠান্ডা মাথায় উত্তর দেবেন যারা এত দূর থেকে কীর্তন শুনতে এসছেন। আমাদের কোন পালা শেষ হয়েছে যারা কীর্তন শুনতে এসছেন? আসারটা না যাওয়ারটা? জোরে বলুন। আসারটা, একটু জোরে বলবেন। আসারটা। অনেকে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যা বলবেন উনি বলবেন, আমাদের বলবার কি দরকার আছে?
একজন বলছে বলবি না, চুপ করে থাক, আমি তো দেখতে পাচ্ছি। এইদিকে আষাঢ়টা বাকি আছে কোনটা, জোরে বলুন। আমি খুব জোরে শুনতে চাই যারা বলুন বাকি আছে কোনটা, একটু জোরে বলুন বাকি আছে কোনটা। এতই যদি বুঝছেন যে যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? বুঝছেন, সবই তো বুঝছেন, কিন্তু বুঝেও বুঝছেন না কেন? এইটাই তো পৃথিবীতে আশ্চর্যজনক। দেখবেন আমাদের দরজার সামনে মরা নিয়ে যায়, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আমি প্রণাম করি, আপনারা প্রণাম করেন, আর কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। এইটাই আশ্চর্যের ব্যাপার। কিন্তু যে মরে সে মরে না, সে জীবকে শিক্ষা দিয়ে যায়। হ্যাঁ জীব, আমার দিকে তাকিয়ে দেখো, তোমার চাইতে আগে আমি জন্ম নিয়েছি, সংসার করেছি, কত মরা দরজায় দেখেছি। আজ আমি মরা হয়ে গেলাম। আজ আমি যেমন মাচায় হেলতে দুলতে চললাম, আমাকে দেখে শেখো, তোমার দিনটা এগিয়ে আসছে। তোমার জীবনে কিন্তু এরকম একটা দিন আসবে, হেলতে দুলতে। আশ্চর্য পৃথিবীতে কি এইটাই আমরা দেখতে পাই, আমার চোখের সামনে মা বাবা কাকা কাকি সবাই মরলো, তবু আমি ভাবি আমি হয়তো অমর থেকে যাব। এইটাই আশ্চর্যের ব্যাপার। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের এখানে আছে জানি না, যেখানে কসাইখানা ছাগলের মাংস কাটা হয়, মানে ছাগল কাটা হয়, তো দেখবেন একটা তিনটে ছাগল বাঁধা আছে, একটাকে ধরে এনে যখন কাটছে তখন একটা ছাগল দিব্যি পালা পাত খাচ্ছে। ও দিব্যি পাতা খাচ্ছে কেন? ও বুঝতে পারছে না যে এরপরে লাইন আমার আছে। এই ছাগলের মতো আমাদের ব্যাপার হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি আমার মা বাবা কাকা কাকি সব চলে গেল, এবার আমাদের লাইন আছে, এটা আমরা বুঝতে পারছি না, এবার আমরা দাঁড়াবো ওই পাশে। এটা আশ্চর্যের ব্যাপার। গোষ্ঠ হচ্ছে এইটাই, আমি বোঝাবার জন্য বললাম। লীলার নাম গোষ্ঠ। গোষ্ঠ মানে কি? বাথান। গোষ্ঠ মানে কি? গৌশালা। গোষ্ঠ মানে কি? গোচারণ। ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যেতেন প্রত্যেক দিন। আচ্ছা বাবা, অনেকে বলে নবলক্ষ ধেনু নিয়ে যায়, মানে 9 লক্ষ। আচ্ছা বলুন তো, আপনার বাড়িতে যদি 10টা গাভী থাকে বাছুর সমেত, তাহলে কি একটারও বাচ্চা হয় না? না একটাও মরে না? 10টাই চিরকাল থেকে যাবে? আমরা শুনে আসছি তখন থেকে 9 লক্ষ 9 লক্ষ 9 লক্ষ, একটাও মরে নাই, না 2-4টার বাচ্চা হয়নি। সব কি একই রকম আছে? না, তত্ত্ব বলছে নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। ভগবান প্রত্যেক দিন গোচারণে যেতেন নতুন নতুন উদ্দেশ্য নিয়ে। ভক্তকে আমার কে কোথায় কষ্ট দিচ্ছে কেন? শাস্ত্র কি বলল? মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনো গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি বুঝতে পারলেন না? বৎসের পশ্চাতে যেমন ধাই দেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। আপনার বাড়িতে একটা গাভীর বাছুর হয়েছে, বাছুরটাকে দড়িটা খুলে দিন আর গাভীটাকে বেঁধে রাখুন। দেখুন গাভী বাঁধা থাকবে না, দড়ি ছিঁড়ে বাছুরের পেছনে ছুটবে। কেন? যাতে বাছুরটাকে কেউ কেড়ে না নেয়, বাছুরটা খালে বিলে না পড়ে যায়। ভক্ত যখন ভগবানকে ডাকে, হা গৌর প্রাণ গৌর বলে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। সে কুপথে যাচ্ছে না পথে যাচ্ছে, কোথায় চলে যাবে? ভগবান ভক্তের পেছনে গাভীর মতো বারবার ছুটে আসে ভক্তকে রক্ষা করার জন্য। গোচারণ। গোচারণ মানে কি? গোচারণ মানে কি? গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা করা। যে গোষ্ঠের মানেটা বুঝতে হবে। গো মানে ইন্দ্রিয়, চারণ মানে চালনা। সবাই মাথায় কাপড়টা নেন মায়েরা। আজকে গোবিন্দকে মা যশোদা সাজাচ্ছে। দাদা ভাইদের রুমাল তোয়ালে থাকলে আপনারা সবাই মিলে একটু ভক্তি ভরে বসুন। আজকে মা সাজাচ্ছে, মা যশোদার কোলে গোবিন্দ বসে আছে, আর বসে বসে পা দোলাচ্ছে আর ননি খাচ্ছে। ওগো বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে মাগো ও ওগো বসিয়া মায়েরা সবাই দর্শন করবেন। মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে দোলে। মা গো আমি চরা চরা আজি চরা বোমা শুনে মাগো আমি চরা বাবা শুনি গো মাগো আমি চরা
বলে মাগো আমি চড়াবো বাছুরে বলে মাগো যাবে চরা ওরে সাজায়ে দাও মা সাজায়ে দাও মা সাজায়ে দাও মা সাজায়ে দাও মা কষ্টে যাবার সময় হলো সাজায়ে দাও মা মাগো কষ্টে যাবার সময় হলো সাজায়ে দাও ওরে কষ্টে যাবার সময় হলো সাজায়ে দাও মা মায়া মানে কষ্টে যাওয়ার সময় হলো সাজায়ে দাও মা সিদামে সুদামে দাঁড়াইয়ে আছি সাজায়ে দাও মা সিদামে সুদামে দাঁড়াই আছি সাজায়ে দাও মা উঠে যাবার সময় হলো সাজায়ে দাও মা মায়া মানে কষ্টে যাওয়ার সময় হলো সাজায়ে দাও মা সিদামে সুদামে দাঁড়াইয়ে আছি সাজায়ে দাও মা মাগো সিদামে সুদামে দাঁড়াই আছি কষ্টে যাবার সময় হলো সিদাম সুদাম দাঁড়াই আছি কষ্টে যাওয়ার 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 সময় হলো সাজায়ে দাও মা মাগো আমি চড়াবা বাছুরে সিদাম কহিছে মাই প্রণতি রিয়া পাই ওগো সিদাম কহি মায়ের চরণে প্রণাম করছে সিদাম বলে মাগো মা ওগো সিদাম প্রণতি করিয়া কানুরে ইয়া যাব গঠি কানুরে যাব গঠি গো আমি কানরে যাব গঠে কানরে নজিয়া লইয়া যাব গঠে ও মা কানুরে লাগিয়া যাব গোটে আমি কানুরে লইয়া যাব গোটে শুনে আসি দামের কথা অন্তরে পা ইয়া ব্যথা আমি শুনে আসে গমের কথা অন্তরে পাই গো ব্যথা গো শুনিয়া সিদামের কথা মায়ামা অন্তরে পাইয়া ব্যথা শনি রে আমার সোনা রবা শুনি শুনি আমার সোনার শুনি গো শুনি সোনা আজ কারো গোচারণ তোরাই সবে যারে বনে আজ কেন গোচার তোরা সবে জগবনে আজ কারো গোচারণে তোরাই সবে যারে বনে
এবারে আমায় সাজায় দেবে গো গোজাজি করে ওরে তোরা সবাই যাবে বনে ঘরে তেরা খিয়া নীলমণি ঘরে দে রাখিয়া নীলমণি গো ঘরে তেরা রাখিয়া নীলমণি গোজাজি ঘরে তেরা ক্ষীর ঘরেতে রাখিল নীল মণি মণি গো ঘরেতে রাখিল নীল মণি আমি যেতে দেব না যেতে দেব না যেতে দেব না আমি যেতে দেব না আজ কারো গোচারণে যেতে দেব না আমি আদি কারো গোচারণে যেতে দেব না শোনে রে শ্রীদামে শোনে রে সুদাম যেতে দেব না শুনে রে সুদামে যেতে দেব না শোনে রে শ্রীদামে শোনে রে সুদাম যেতে দেব না শুনে রে সুদামে শুনলে আজকার মতো তোরাই যাবি গোজাজি আজকের মতো তোরা যাবে গোজাজি আজকের মতো তোরা যাবে আজকের মতো তোরা যাবে আজকের মতো তোরা যাবে যেতে দেব না ঘরে তেরা খিয়া নীলমণি প্রেম সে মায়েরা। আচ্ছা কিছু মনে করবেন না, আপনাদের ছোট ছোট বাচ্চাগুলোকে, যাদের বাচ্চা আছে ছোট ছোট, আপনারা কপালে কি দিন? চন্দনের ফোঁটা দেয় অনেকে, অনেকে গোবরের ফোঁটা দেয়, অনেকে কাজলের ফোঁটা দেয়। কেন? যাতে কেউ নজর না দেয়। কৃষ্ণের কপালে তার মা যশোদা কি দিত, যার জন্যে ছেলের বিপদ হতো না? বকাসুরকে বধ করলো, কত অসুর কত দানবকে বধ করলো, কিন্তু ছেলেটার কিছু হলো না কেন? মায়ের একটা জিনিস দেওয়ার জন্যে। আজকে যারা মায়ের আছেন, ছোট ছোট বাচ্চা আছেন, তাদের শিখিয়ে দেবো বাচ্চার কপালে কি এমন জিনিস দেবেন যেটা দিলে বাচ্চার বিপদ হবে না। ওটার নাম কি? যেটা যশোমতী দিত, হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, অনেক চন্দন শুনেছি, হরিচন্দন তো শুনি নাই। হ্যাঁ, আপনাদের বলে দিই, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। তুলসী তলার কাঁচা মাটি, মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে ছেলের কপালে দিলে মিশিয়ে ছেলের কোনো বিপদ হয় না। আজ থেকে হরিচন্দনের মৃত্তিকা আপনার ছেলের কপালে দেবেন, দেখবেন ছেলের কোনো বিপদ হবে না। এটা কে বলছে? মা যশোদা বলছে। একটা মা করতো, সেটা আপনাদের বলে দিই। যেমন দেখবেন যখন পুতনাকে বধ করে এসেছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণকে কী করেছিল বলুন তো? এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে বাচ্চাকে স্নান করিয়েছিল। আপনারা আপনাদের বাচ্চাকে স্নান করান স্যাভলন ডেটল দিয়ে, করেন না? যেটা বলুন হ্যাঁ না? তা আধুনিক ব্যাপার, কেমিক্যাল দিয়ে তৈরি হয়। কিন্তু শাস্ত্র বলছে কোনো মা যদি প্রতি মাসে একবার বাচ্চাকে এক বালতি জলে কয়েক ফোঁটা গোমূত্র দিয়ে স্নান করাতে পারে, বাচ্চার চর্মরোগ জীবনে হবে না। আমরা শাস্ত্রপথে হাঁটতে পারি না, আমরা বিজ্ঞানের দিকে যাই। আজকে রাত্রে 11টা থেকে 2টো পর্যন্ত আমার রূপগান আছে। এই রূপগানের সময় আমি বুঝিয়ে দেবো বিজ্ঞান আগে যাচ্ছে না বৈষ্ণব আগে যাচ্ছে। প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে আপনাদের বুঝিয়ে দেবো যে একবারে বৈষ্ণব আগে যাচ্ছে, বিজ্ঞান পেছন পেছন যাচ্ছে। আজকে শুধুমাত্র গোষ্ঠীর মধ্যে আছি, এই জন্য আপনাদেরকে বলে রাখি, মা যশোদা কেঁদে কেঁদে বলছে, গোপাল রে 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নয় 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল। 7 নাই আর 5 নাই রে, তুই যে আমার একলা গোপাল। 7 নয় 5 নয় রে, তুই যে আমার একলা গোপাল।
যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার ওরে গোপাল আমার গোপাল, তুই যে আমার মা বলা ধন, তুই যে আমার মা বলা ধন, তুই তুই যে যে আমার মা বলা ধন, তুই ছাড়া আর কে যাচ্ছে বল, তুই যে আমার মা বলা ধন, তুই ছাড়া যার কে যাচ্ছে গো, সাত নাই আর পাঁচ নাই রে, তুই যে আমার একলা গোপাল, সাত নাই আর আজ নাই রে, তুই যে আমার ওমা ওমা ওমা, তুমি তো খুব স্বার্থপর। কেন তুমি আমাকে ঘরে রাখতে চাইছো, কিন্তু দেখো তো আমার নবলক্ষ ধেনুর দল বসে আছে, তাদেরকে মাঠে না গিয়ে গেলে খাবে কি করে? ওমা, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, নবলক্ষ ধেনু দলে কি যোগাবে তিন ও দল, যে নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল, মা গো আহা, সানি দানি দা বাধা পামা পামা গা মাগা রে গা রে সা সা, নবলক্ষ ধেনুর দল হে যোগাবে তিন দল, গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, গৃহ মাঝে রহিতে না পারি, ওমা গৃহ মাঝে রহিতে না পারি, ওইও মা গৃহ মাঝে রহিতে না পারি, ওমা ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না আমি মা, ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি ওই না আমি মা, ভক্ত যদি আমায় রাখি ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা, ভক্ত যদি আমায় ডাকে, ঘরে রইতে পারি না মা, ঘরে রইতে পারি না মা, গৃহ মাঝে গৃহ মাঝে গৃহ মাঝে রহিতে না পারি, ওইও মা গৃহ মাঝে রহিতে না পারি। আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর আপনাদের পরিবেশ। বেশ একবার জোরে বলুন তো সবাই মিলে, মাথায় কাপড়টা নিয়েছেন, খুব ভালো লাগছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। তবে দাদা ভাইরা কিছু মনে করবেন না, কমিটি দাদাদেরকে বলছি একটি কথা ভালো করে শুনবেন। আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো, আস্তে এই যে আস্তে মায়েরা শুনে রাখুন, কি ভালো জিনিস দেখলাম আপনাদের, দেখলাম বলবো না, বাদ দিয়ে দেবো। ভালো কেনা শুনতে চাই, বদনাম শুনতে চাই না। আপনাদের একটা ভালো জিনিস কি দেখলাম, এখানকার মায়েদের কিন্তু মাথার কাপড় নেওয়ার ভাবটি ভালো আছে। মাথার কাপড় ভালো নেই, সব সময় নিয়ে থাকে। দাদারা বলছে ঠান্ডা পড়েছে বলেই, নইলে দেখবেন ঘরে গিয়ে কি হয়। বেশ বুঝলাম। আচ্ছা, এর ফাঁকে একটু বলে দিই, এইদিকে বলে দিই, মেয়েদের সবচাইতে লজ্জার ভূষণ হচ্ছে মাথার কাপড়। আস্তে, অন্যান্য ধর্মের যত মানুষ দেখবেন সব মেয়েদের মাথায় কাপড় আছে। লজ্জা আমাদের, আমরা পাশ্চাত্য শিক্ষাকে গ্রহণ করতে গিয়ে আমাদের নিজেদের লজ্জাটাকে নির্লজ্জের দিকে নিয়ে যাচ্ছি। শুনবেন মন দিয়ে, কথাগুলো শুনবেন। আমি দেখতে পাচ্ছি, আপনাদের আসরে দেখতে পাচ্ছি না, কোনো কোনো জায়গায় দেখতে পাই, এখনকার ছেলেরা জিন্সের প্যান্ট পরে, তার আবার 25 জায়গা ফাটা। তা আমি মনে মনে ভাবি, এই দিয়ে তাকান, তার আবার ডিজাইন, তার আবার দাম নাকি বেশি। আমি যখন ছোট ছিলাম, ক্লাস 2-3-তে পড়তাম, প্যান্ট ছিটে গেলে মা সেলাই করে দিত। তো উঠতে গেলে এমনি চার দিয়ে উঠতাম, কেন, যদি ছিঁড়ে যায় কেউ দেখতে পাই ছিঁড়ে গেছে। এখন মাকে বলি, মা যদি এখনকার যুগে আমার জন্ম হতো আর তোমার সেলাই করার দরকার হতো। যত ফাটা প্যান্ট তত দাম বেশি। যিনি পুলিশ অফিসার তিনিও বুঝতে পারছেন। আমার এলাকাতে অনেক ভক্ত আছেন পুলিশ অফিসাররা, যারা আমার বাড়ি কিন্তু প্রতিনিয়ত আসেন, প্রতিনিয়ত। কেন, সমস্ত ভক্ত সবাই ভক্ত হয়ে গেছে। কেন, আরে বাবা, কৃষ্ণ ছাড়া তো জীবনে উপায় নাই। এনারা যে পোশাকটা যখন পরে আছেন তখন কিন্তু পাওয়ার বেড়ে যায়, এই পোশাক ছেড়ে যখন বাড়িতে থাকবে পাওয়ার কিন্তু কমে যায়। হরিবাসরে যাবেন,
আপনি মন্দিরে যাবেন, আপনার পোশাক কিন্তু ভালো থাকবে, সাদা লাল পেরে কাপড়, আপনার ভক্তির পাওয়ার বেড়ে যাবে। আপনি বেনারসি শাড়ি পরবেন, তা আপনার তো শখ, আপনি তো বেনারসি শাড়ির দিকে তাকাবেন, গোবিন্দের দিকে তাকাবেন কখন? আপনি শাড়ি দুলিয়ে দেখাবেন, দেখ আমি কেমন শাড়ি পরেছি। জায়গা আছে দাদা ভাইয়েরা, বাবারা কিছু মনে করবেন না, আস্তে। আবার লক্ষ্য করুন, অনেক ছেলেদেরকে দেখতে পাচ্ছি সেলুনে যাচ্ছে, নিয়ে গিয়ে বলছে, দাদা আমাকে একটু ওই হানি সিং কাট করে দিন তো। হানি সিং কাট আপনাদের এদিকে নাই, 2-4 জনের আছে। তো হানি সিং কাট যে কেটেছে সে ভাবছে তাহলে আমাকে দেখেই বললো বোধহয়। না ভাই, আমি সব জায়গায় বলি, আচ্ছা এমন কি ডিজাইন এলো হানি সিং কেটেছে তার জন্য আমাকে কাটতে হবে? তাহলে হানি সিং যে কেটেছে, কিছু মনে করবেন না, হানি সিং চুলটা কেটেছে এরকম করে, এখন সব সেলুনে গিয়ে খিচখিচ করে মেশিন চালিয়ে দিচ্ছে, বাস হানি সিং কাট হয়ে যাচ্ছে। যিনি সেলুন করেন তিনি যদি এখানে থাকেন, তিনি বলবেন প্রদীপ পাল এলে আমার চাঁদা বন্ধ, কারণ সেলুন বন্ধ করবে বেটা। না, আপনার হানি সিং কাটুন, অসুবিধা নেই। কিন্তু একটা কথা বলি, হানি সিংকে কাছে পেলে, দেখা পেলে বলতাম, ভাই তুমি যখন গোটাটায় চেঁচে দিলে, এতটুকু রেখে দিলে, তো গোটাটা চেঁচে দিয়ে একটা শিখি রেখে দাও, আমাদের হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাক না কেন? হানি সিংকে কাছে পেয়ে বলতাম। হ্যাঁ হ্যাঁ, তবে আসতে এইবার মায়েরা খুব খুশি, বলছে এইবার কেমন দিচ্ছে তোমাদেরকে। না, আপনাদেরও বলি আসতে, এই মায়েদের যে মাথার কাপড়, আস্তে 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 আস্তে, মায়েদের যে মাথার কাপড়, এটার নাম লজ্জা। এদিকে তাকান, লজ্জা। যে মেয়ের এই কাপড়টা থাকে, কিছু মনে করবেন না, সেই মেয়ের লজ্জা থাকে। তার ছেলে রাস্তায় গেলে গালাগাল দেবে না লোককে। যার মায়ের মাথায় কাপড় নাই, তার ছেলে রাস্তায় গালাগাল দিয়ে লোকে বলবে ওর মায়েরই লজ্জা নেই, তো ওর লজ্জা থাকবে কি করে? আমার মায়ের মা বেঁচে ছিলেন, 95 বছর বয়স, মাথার কাপড়টা এদিকে 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 এখানে ছিল। আমার মা আছেন 75 বছর বয়স, এখনো মা আছেন খুব শক্ত, একবার 75, মাথার কাপড় এখানে। আমার কাকিমা আছেন 65, মাথার কাপড় সরতে সরতে খোপা মানে বাম্পার পর্যন্ত গেল। এখন যারা বাড়িতে এসছে বাম্পার টাম্পার নাই, সব হাইওয়ে রোড হয়ে গেল। আবার দেখবেন দাদা ভাইরা, আগে দেখবেন ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন হানা না। আগে ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত, এখন নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা, একবারে পাক্কা। ভাসুর বর্দা হয়ে গেল আর মায়েদের পর্দা সরে গেল। না না না, আমার একটাই কথা, সমাজকে চৈতন্য জাগানো। আমরা কোন জায়গা ছিলাম আর কোন জায়গায় যাব, আমি আপনাদের সামনে কীর্তন করতে এসে শুধু এই কথাই বলতে চাই, সমাজকে পরিবর্তন করুন। কেন? আগে মানুষ হতে হবে। বাবা যদি ভালো না হয়, মা যদি ভালো না হয়, ছেলে কৃষ্ণভক্ত সন্তান হবে কোন উপায়? মাটি উর্বর করলে বীজ ফেললে গাছ, উর্বর না থাকলে হাজার বীজ থাকলেও গাছ হবে না। আগে নিজেকে ভালো করুন, সংশোধন করুন, জীবন সুন্দর হবে। এতজন গান শুনতে এসছেন, হাত তুলে বলুন তো, বাচ্চার জন্মদিন পালন করেন, তখন কেকটা কাটেন আর মোমবাতি জ্বালান, দিব্যি ছেলেগুলো সব গোল হয়ে দাঁড়ায়, কেক কাটে আর বলে হ্যাপি বার্থডে টু ইউ, ফুস। না না, এটা কোন ডিজাইন? এতজন কীর্তন শুনতে এসছেন, বলবো যদি শিক্ষা আপনাদের আছে, সত্যি শিক্ষিত ব্যক্তি আছেন, একজন হাত তুলে বলুন তো, মোমবাতি জ্বালিয়ে নেভানো হয় কেন, আর কেন আপনার কেক কাটা হয়? একজন বলুন হাত তুলে। অনেকে শিক্ষিত ব্যক্তি আছেন, কেউ জানে না। আমাদের অবস্থাটা কেমন জানেন? একটা স্কুলে একজন অফিসার এসছে মাস্টারমশাইকে চেক করতে যে কেমন ছেলেকে পড়াচ্ছে। তো মাস্টারমশাই সেদিন রামায়ণ পড়াচ্ছে, তো অফিসার জিজ্ঞেস করছে, স্যার কি পড়াচ্ছেন? রামায়ণ। বেশ, আপনি বসুন। ছেলে এই যে আপনি বসুন, আপনি বসুন। না না, মাস্টারমশাইকে বলছে আপনি বসুন, আমার প্রশ্ন আছে। বলে কি? এ ছেলে, এ লাস্ট বেঞ্চে, উত্তম একটু বলতো হরধনুষ কে ভেঙেছিল? তখন পেছনকা ছেলেটা বলছে, স্যার আমি ভাঙি নাই, আমি 10 দিন স্কুল আসি নাই, আমি ভাঙবো কেন? পাশে ছেলে বলছে, তুই ভেঙেছিস? না স্যার আমি জানি ও 10 দিন আসে নাই, ও ভাঙে নাই। মানে ও দুজনেই জানে না। অফিসার মাস্টারমশাইকে জিজ্ঞেস করছে, ছেলেকে কি শিক্ষা দিয়েছেন? এ কি বলছে, আপনি একটু বলে দিন, হরধনুষ কে ভেঙেছিল? মাস্টারমশাই বলছে, আমি জানি ওই দুজনের মধ্যে একজন বটে। ওই ছেলে খুব দুষ্ট, এই দু বেটায় বটে, একজনকে হবেই। অফিসার তো চমকে গেল, এ বেটা ও কিছু জানে না। হেডমাস্টার মশাইয়ের কাছে গিয়ে বলছে, আপনি কীরকম স্কুল চালাচ্ছেন? বলে কেন? এ তো কেউ জানে না হরধনুষ কে ভাঙতে হয়, কে ভেঙেছে কেউ জানে না, বলতেই পারছে না।
হেডমাস্টার মশাই বলছে চেপে যান, বিষয়টা চেপে যান, টাকা দিয়ে আমি 2-4টে কিনে দেবো তো বাচ্চা, কিন্তু বলার কোনো দরকার নেই। মানে সব আমরা কি বলুন তো, না জানা মানুষ বেশি। আপনার বাচ্চা শুভ দিনে আপনি ডিম কিনে খাওয়াবেন, জোরে বলুন। এখন হ্যাঁ না না কিছু বলতে হবে তো, ডিম কিনে খাওয়ান। আপনার বাচ্চা শুভ দিনে যদি ডিম কিনে না খাওয়ান, কেকের মধ্যে কি থাকে? আপনি মোমবাতি জ্বালাচ্ছেন, মোমবাতি নিভিয়ে দিচ্ছেন, কেননা ভাবেন ছেলের তো দ্বীপ জ্বলবে। দেখুন, এটা পাশ্চাত্য শিক্ষা, কেউ বলতে পারছে না এটার মানে কি। ও করছে, এ করছে, আমিও করছি, আমরা হুজুগে পাটি, যা করছে তাই করবো, কোনো ব্যাপার নেই, ধর্ম মনে কোনো ব্যাপার নেই। কিন্তু সনাতন ধর্ম কি শিক্ষা দিচ্ছে দেখুন, ছেলের জন্মদিনে কেক কাটা নয় মা, একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পাতা দিয়ে গোবিন্দের চরণে দিয়ে বলো, হে গোবিন্দ, আমার গোপাল যেন প্রসাদ ভোজি হতে পারে। কি সুন্দর শিক্ষা দিয়েছেন দেখুন। যে শিক্ষার জন্য আপনাদের উলুধ্বনি বেরিয়ে যায়, যে শিক্ষার জন্য বাবারা শিউরে ওঠে, মহাপ্রভুর শিক্ষা, সনাতন ধর্মের শিক্ষা। সনাতন মানে কি? ছিল, আছে, চিরকাল থাকবে, এই সনাতন ধর্ম মহাপ্রভু দিয়ে গেলেন। লক্ষ্য করুন আপনারা যে যেখানে বসে আছেন। তাহলে আপনাদের কাছে নিবেদন রইল, পায়েস তৈরি করবেন। এখন অনেক বাচ্চা তার মাকে বলে, প্রদীপবাবু বলেছে ও কেক টেক আমি কাটবো না, আর মোমবাতি জ্বালাবো না, আগে মানে বলে দাও তারপর করবো। মা বলতেও পারে না, বলে দরকার নেই করার। এইবার আপনাদের বলে দিই, পায়েস তৈরি করলেন, একটা তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণ দিয়ে বলেন প্রসাদ ভোজি হোক। আর মোমবাতি না জ্বালিয়ে মা একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে বলো, হে গোবিন্দ, ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে, আমার খোকার জীবন প্রদীপ যেন দীর্ঘক্ষণ দীর্ঘদিন ধরে জল জল করে তোমার চরণ তলে জ্বলতে পারে। এইরকম থাকতে হবে। ভগবানকে পেতে গেলে সংসারে পাওয়া যায়। গোপালে বলছে, মা আমায় তুমি গোষ্ঠী যেতে বলছো না কেন? নবলক্ষ ধেনু তারা অপেক্ষা করে আছে, আমি না গেলে তারা খেতে পাবে না, আমাকে যেতে হবে। ভক্ত যদি আমায় ডাকে, ভগবান কি কখনো চুপ করে বসে থাকতে পারে? শুনবেন, ভালো করে শুনবেন, বহু তত্ত্বের সম্ভার শুনবেন। বলছে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই তাকে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। এইদিকে তাকাবেন। আপনাদের রেল স্টেশন বোধহয় কামাখ্যাগুড়ি নাকি না আলিপুরদুয়ার? জোরে বলুন। কামাখ্যাগুড়ি, বেশ। আপনি এখান থেকে মনে মনে ভাবলেন বৃন্দাবনে যাব, কামাখ্যাগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন, ট্রেন আসবে 1 ঘন্টা পরে। আপনার মনে শুধু চিন্তা ধরে গেছে, মেয়েটার বিয়ে হলো না, ছেলেটার চাকরি হলো না, আমি বৃন্দাবনে চললাম। এরকম পিছু চিন্তা যার আছে, গোবিন্দ চর পাওয়ার সম্ভাবনা তার কোনো দিনই নাই। কে পেয়েছিল? সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে শ্যামলি ধবলি বলি ডাকিতে লাগিল। শ্যামলি ধবলি বলে ডাকিতে লাগিল। কত বেলা হলো ডাকিতে লাগিল। কোঠের কত বেলা হলো ডাকিতে লাগিল। গোঠে কত জনা হলো ডাকিতে লাগিল। কোঠে যাবার বেলা হলো ডাকিতে লাগিল। কোঠে যাবার বেলা হলো ডাকিতে লাগিল। কোঠে যাবার বেলা হলো ডাকিতে লাগিল। শ্যামলি আই ধমলি বলে ডাকিতে লাগিল। শ্যামলি ধমলি বলে ডাকিতে লাগিল। বলি বলি ওরা ডাকিতে লাগিল। আই শ্যামলি আই ধমলি বলি ডাকিতে লাগিল। শ্যামলি আই ধমলি ডাকিতে লাগিল। কোঠের কত বেলা হলো ডাকিতে লাগিল। কোঠের কত বেলা হলো ডাকিতে লাগিল। কোঠের কত বেলা হলো ডাকিতে লাগিল। কত বেলা হলো আই শ্যামলি যাই ধমলি। কোঠে কত বেলা
হরি বল আজ গোটে কথা মেলা হলো গোটে কথা মেলা হলো গোটে কথা মেলা হলো ডাকিতে লাগিল শ্যামলী ধবলি ধবলি বলি গোরা ডাকিতে ডাকিতে না জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ। মায়ের একবার জোরে উলুধ্বনি দিন। বেশ, জয় নিতাই। বাবার একবার নিতাই গৌর হরি 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 বল হরি বল। বেশ, নামান। পেছনের মায়েরা শুনতে পাচ্ছেন? হাত তুলবেন। শুনতে পাচ্ছেন? ভালো করে দেখুন, হাত তুলছে না মানে শুনতে পাচ্ছেন না। আপনার আইডিয়াটা কম, আপনি লোক পাঠাচ্ছেন না ওখানে। আপনি এইখানটা দেখে ভাবছেন খুব সুন্দর হচ্ছে, আপনার আইডিয়া নেই যে ওখানে লাস্টে শোনা যাচ্ছে না। আমি এসেই দেখে নিয়েছি। জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ। শুনতে পাচ্ছেন পেছনে যারা আছেন? বেশ, জয় নিতাই। বাবারা শুনতে পাচ্ছেন? হাত তুলবেন। হ্যাঁ, বেশ 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 বেশ। এই মহতি হরিবাসরে যারা কীর্তন গান শ্রবণ করার জন্যে বহু দূর দূরান্ত থেকে এসছেন, তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং তার সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। অভিনন্দন জানাই কীর্তন কমিটির কর্তৃপক্ষ, যারা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসর তৈরি করেছেন, যারা অক্লান্ত পরিশ্রম করে ঘরের কাজ বাদ দিয়ে হরিবাসর এসে দাঁড়িয়েছেন। দিনের পর দিন এই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের একটা সুন্দর উপহার দিয়েছেন, সুন্দর প্যান্ডেল, সুন্দর মাইক, সুন্দর সেবার ব্যবস্থা, সুন্দর সব কিছুই। এই জন্যে ভাগ্যবান আপনারা, ভাগ্যবতী আপনারা। এই যে আপনারা ভাগ্যবান এবং ভাগ্যবতী এই জন্যে, গত কতগুলো প্রোগ্রামে আমি অনুষ্ঠান করলাম, সবসময় 10:30টার কম কুয়াশা ছাড়েনি। কিন্তু আজকে আশ্চর্য হয়ে গেলাম যে ভগবানের কি আশ্চর্য কৃপা, আজকে কুয়াশাই নেই। আসলে কি বলুন তো, ভেতরে যদি কারো কুয়াশা থাকে, যেমন কুয়াশা প্রচণ্ড পড়লে আপনি সামনের লোককে দেখতে পান না, কিন্তু কারো ভেতরে যেমন যদি কুয়াশা থাকে, কুয়াশা, তার গোবিন্দ দর্শন কোনোদিন হয় না। এই জন্য ভেতরের আশাটাকে ভালো রাখলে গোবিন্দ দর্শন হয়, হরিকথা শ্রবণ হয়। আর ভেতরে যদি কারো কুয়াশা থাকে, তাহলে গোবিন্দ দর্শন কোনোদিন হয় না। আজকের এই মহতি হরিবাসরে যারা মন দিয়ে কীর্তন শুনছেন, তাদের কাছে আমার নিবেদন রইল, কীর্তন চলাকালীন যদি আপনারা কেউ গল্প করেন, খুব মন দিয়ে শুনবেন, কীর্তন চলাকালীন যদি আপনারা কেউ গল্প করেন, মানে মন দিয়ে গল্প করেন, তাহলে জেনে নেবেন আপনি যে পুণ্য সংগ্রহ করার জন্য এখানে এসেছিলেন, ওই পুণ্যটা গোটা নষ্ট হয়ে গিয়ে আপনি পাপ সঙ্গে করে বাড়ি যাবেন। এবার আপনাদের হাতে সঁপে দিলাম কাছে, আপনারা পুণ্য নেবেন না আপনারা পাপ নেবেন। আজকের এই প্রভাত বেলায় যারা কীর্তন শুনতে এলেন, তাদের সকলের প্রভাতটা প্রতিদিন ভালো হোক। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালোভাবে চলি। এটা বাচ্চাদের শেখানো হয়। আপনারা প্রতিদিন ঘুম থেকে উঠে ভগবানকে বলবেন, প্রভু সকালে উঠলাম, সারাটা দিন যেন তোমার নাম করে সংসারের কাজ করতে পারি। ভগবানকে স্মরণ করবেন আর সংসারের কাজ করবেন, সংসার সুন্দর হবে না, কি বলেছি? ভগবান বললেন, কটা আপেল দিলে, কটা লেবু দিলে আমার মন্দিরে, আমি ওই দিকে তাকালাম না। মন মনা ভাবা, তোমার মনটাকে আমাকে দিলে কি না, আমি ওইটাই দেখলাম। এই জন্য আপনারা কিছু নিয়ে আসেন নাই, সুন্দর সুন্দর মনগুলোকে নিয়ে এসছেন গোবিন্দকে উপহার দেবার জন্যে। এই মন যদি কারো চঞ্চল হয়ে যায়, এই মন যদি গোবিন্দ সেবায় না লাগে,
তবে আপনার জীবনটাই বেকার হয়ে যাবে। তাই আজকে মহাপ্রভু যিনি কলিযুগের ভগবান অদ্বৈত প্রভু গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করলেন। আমরা সবাই জানি যীশুখ্রিস্টের জন্মদিনে বাচ্চাদের কেক কিনে আনা হয়। আস্তে যীশুখ্রিস্টের জন্মদিনে বাচ্চাদের কেক কিনে আনা হয়, বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়, আজকে বড় দিন। কিন্তু সবচাইতে লজ্জার ব্যাপার আমাদের এইটাই, কবে মহাপ্রভুর জন্ম হলো এই জিনিসটা বাচ্চাদের আমরা শেখাই না। যেদিন দোল পূর্ণিমার দিন সেদিন মহাপ্রভুর জন্মদিন, বাচ্চাদের পিচকারি কিনে দিই, রং কিনে দিই হোলি খেলার জন্যে, কিন্তু একবারও বলতে পারি না আজকে মহাপ্রভুর জন্মদিন হয়েছে। আসলে বাবাও জানে না, মাও জানে না, তাহলে বাচ্চা জানবে কি করে? আমরা একটা ফ্যাশন শিখে গেছি যীশুখ্রিস্টের জন্মদিন। না না, আপনার যীশুখ্রিস্টকে মানবেন, অপমান নয়, উনি মহান মানুষ, মানবেন অবশ্যই, কিন্তু এ কথা নয় যে আপনি মহাপ্রভুকে ভুলে যাবেন, এটা ভুলবেন না। অদ্বৈত প্রভু কৃপা করে আমাদের দরজায় মহাপ্রভুকে আনলেন গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে। এসো গৌর হরি তুমি এসো গৌর হরি, তুমি অকুলের কান্ডারি, তুমি অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণে সেবা করি। উলধ্বনি তুমি এসো গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দন তো লুসি দিল, তোমার চরণে সেবা করি। হরি এসো গৌর হরি, অকুলের কান্ডারে, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করে। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি, মনোরূপ ধরে দাদা গেলে ছল করে। বামন রূপে ধরি দাঁড়াইলেন ছল করি, মনোরূপে ধরে দাদা এলো ছল করি। ভিক্ষান দেখি বলি বলি রে উদ্ধারিলি, আরে বামন রূপ ধরে দাদা গেলেন ছল করে। ভিক্ষান দেখি বলে বলি যে যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে মনে, তুমি যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে, যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে, তুমি যেমন করে বৃন্দাবনে গোধন চরা বনে বনে, তেমনি 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 করে এসো আমার হৃদ মন্দিরে। তেমনি 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 করে এসো আমার মন্দিরে। এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো গৌর হরি, অকুলের কান্ডারি, সচন্দন তুলসী দিয়া তোমার চরণ সেবা করি। এসো হে গৌর হরি আমার, ভক্তের হৃদয় অন্ধকার দূর করি। মায়েরা
বলুন তো, কৃষ্ণের জন্ম আপনাদের এই কামাখ্যাগুড়ি এলাকায় কোন নার্সিংহোমে হয়েছিল? কৃষ্ণের জন্ম জানা আছে কারো? আপনাদের কৃষ্ণের জন্ম নার্সিংহোমে হয়েছিল তো নাকি? তাহলে কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? কৃষ্ণের জন্ম হয়েছিল জেলখানায়। আসতে, কৃষ্ণের জন্ম হলো জেলখানায়। তো লক্ষ্য করবেন আপনারা, জেলখানায় মানে কারাগারে। কৃষ্ণের যখন জন্ম হয় নাই তখন কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণের যখন জন্ম হয়ে গেল তখন কারাগারটা আলো হয়ে গেল। এর থেকে কি শিখলেন? প্রত্যেকটি মানুষের মধ্যে একটা করে কারাগার ছিল। এই কারাগারটার নাম হৃদয় কারাগার। যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন তার হৃদয় কারাগার চিরকাল আলোকিত হয়ে যায়। আর যিনি কৃষ্ণ কথা হরিকথা শোনেন না, আন কথাই মেতে থাকেন, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার হয়ে যায়। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যত কৃষ্ণ কথা শুনবেন, কৃষ্ণ কথা বলবেন, আপনাদের হৃদয় কারাগার আলোকিত হয়ে যাবে। আর কৃষ্ণ কথা শুনবেন না তো আপনাদের হৃদয় কারাগার অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাবে। এই জন্য লক্ষ্য করুন, মহাপ্রভু জন্ম নিলেন মায়েরা 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমার দিন 23শে ফাল্গুন। কেউ কেউ বলে মহাপ্রভু জন্ম নিয়েছিল শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। সন্ধে 5:46 মহাপ্রভু জন্ম নিলেন। তা তিনি যখন জন্ম নিলেন, দেখতে এত সুন্দর মায়েরা। আপনাদের এখানে যদি কোনো একটা বাচ্চা দেখতে সুন্দর হয়, রাস্তায় খেলা করে, আপনারা কি করবেন? তাকে একবার কোলে নিতে ইচ্ছা হবে। নিমাই এত সুন্দর দেখতে, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে যায় আর দেখে একবার কোলে নিতে চেষ্টা করে। কিন্তু যার কোলে চাপে এত দুষ্ট ছেলে, তার কোলেই কান্নাকাটি করে। তো পাড়ার মেয়েরা শচী দেবীকে বলে, শচী এমন ছেলের জন্ম দিলি, দেখতে তো একবারে সোনার টুকরের মতো, কিন্তু কোলে নিতে গেলে ছেলে এত দুষ্ট, যার কোলে চাপে তার কোলে কাঁদে। আমার কোলেও কাঁদে, লজেন্স বিস্কুট দিচ্ছি চুপ করছে না। আচ্ছা কি করলে কান্না বন্ধ হবে বলতো? শচী মাতা বলছে, আমার ছেলেকে লজেন্স বিস্কুট দিলে চুপ করবে না, আমার ছেলের কানে কৃষ্ণ নাম শুনিয়ে দাও, আমার ছেলে চুপ করে যাবে। শচী মাতার নিমাইকে পাড়ার মেয়েরা কোলে করে নিয়ে বলতো, বলে নিমাই কি? কৃষ্ণা 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 হে কৃষ্ণা 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে ধনী ভাইরা কৃষ্ণ তুমি দেখা দাও কৃষ্ণ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমার এই হরি নাম। হরি ছোটবেলায় নাম হলো নিমাই, যৌবন বেলায় নাম হলো গৌরাঙ্গ,
আর সন্ন্যাসের পরে নাম হলো শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের চৈতন্য জাগাবেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। মায়েরা, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে আমারই হরিনাম। আশ্চর্যের ব্যাপার, আপনারা হয়তো জানেন না, আপনারা এই এলাকার মানুষ। আমরা প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, বিদেশে পর্যন্ত যাব, কিন্তু প্রত্যেকটি জায়গায় দেখছি মহাপ্রভুর হরিনামের বন্যা এমনভাবে এসেছে যে প্রত্যেকটি নরনারী, বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত সবাই ছুটে আসছে একটা কৃষ্ণ কথা রস আস্বাদন করার জন্যে। আপনাদের একটু নাম দিলাম আমি, কি নাম দিলাম আপনাদের? দেখবেন সব পাখি কিন্তু নদীর জল খায়, পুকুরের জল খায়। এক ধরনের পাখি আছে নদী পুকুরে জল খায় না। কোন পুকুরে কোথাকার জল খায় না? বৃষ্টির জল বরিশন হয় তবে খায়। এই পাখিগুলোর নাম কি? চাতক পাখি। আপনারা চাতক পাখির মতো কেন বলুন তো? টিভি সিরিয়াল নয়, মোবাইলের অন্য কিছু নয়, হরিকথা বর্ষণ হবে বলে আপনারা ছুটে এসছেন, আপনাদের চাতক পাখির মতো বসে আছেন। এই জন্য আমি আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, আপনাদের বাড়িতে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত হোক আর না হোক, একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান যেন প্রত্যেকের বাড়িতে হয়। প্রশ্ন করবেন হরিবোল। হ্যাঁ, হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য প্রথম কর্তব্য হচ্ছে প্রত্যেকটা বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হবে। আস্তে মায়েরা, প্রত্যেকটা বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্তের সন্তানের জন্ম হবে। মায়েরা চেষ্টা করুন, জন্ম দেব একটা দি দুটো দি যেন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিতে পারি। সচিমাতা নিমাইকে ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশ উদ্ধার হয়। নিমাই বলেছিল, মা তুমি তো বলছো পিণ্ড দিলে 7 বংশ উদ্ধার হয়, কিন্তু কোন বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তা 7 বংশ নয় গো, তা 14 বংশ উদ্ধার হয়ে যায়। আপনি যদি কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারেন, একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন, আপনার লাভটা কি আছে জানেন? কুলং পবিত্রম জননী কীর্থা। আপনি আপনার কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিলেন মানে আপনার বংশটাকে আপনি উদ্ধার করে দিলেন, আপনার জন্য হলো। পৃথিবী মা প্রত্যেক দিন কষ্ট পাচ্ছে কেন? এত পাপী তাপী জোগাড় হয়েছে, এত পাপী, সমস্ত পাপীদের চরণধুলিতে পৃথিবী মা কাঁদছে। প্রত্যেকটি মায়ের কাছে করজোড়ে বলছে, মা একটি কৃষ্ণ ভক্ত সন্তান ভিক্ষা দাও। যদি কৃষ্ণ ভক্ত সন্তানের চরণধুলি আমার বুকে পড়ে, আমার যে তাপ থেকে মুক্তি পাবো, আমার যে যন্ত্রণা থেকে মুক্তি পাবো। ধন্য হবে মা তোমার বৎপুত্র জন্ম দেওয়া, কন্যা জন্ম দেওয়া, যদি কৃষ্ণ ভক্ত সন্তানের মা তুমি হতে পারো। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা, পরবর্তীতে যে মায়ের পেটে, যে বোনের পেটে, যে বাচ্চার পেট, যে মেয়ের পেটে বাচ্চা আসবে, আপনাদের কাছে নিবেদন রইল কৃষ্ণ ভক্ত সন্তান জন্মদিন। এই দেখুন, অনুকূল ঠাকুর বলেছেন এরোপ্লেন সব জায়গায় নামে না, যেখানে এয়ারপোর্ট সেই জায়গাতে নামে, সব জায়গায় এরোপ্লেন নামবে না। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকে বিদ্যাসাগরের জন্ম নেই কেন? আজকে নজরুলের জন্ম নেই কেন? আজকে রবীন্দ্রনাথের মতো জন্ম নেই কেন? আজকে বিবেকানন্দের মতো ছেলে ঘরে ঘরে হচ্ছে না কেন? অনুকূল ঠাকুরজি বলছে মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নেই। আজকে আপনাদের প্ল্যাটফর্ম ভালো করতে পারেন নাই বলে মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আসতে পারছে না। আসার সুযোগটা তো আপনারা দেবেন। আপনাদের গর্ভ যদি সুন্দর হয়, আপনাদের ভক্তি যদি সুন্দর হয়, আপনাদের ভগবানের প্রতি মন যদি হয়, গোবিন্দ কৃপা যদি হয়, ভক্ত সন্তান জন্ম নেবে না কে বলছে? আজকে প্রত্যেকটি এলাকায় গান করতে গিয়ে বাচ্চাদেরকে কোলে করে মায়েরা নিয়ে আসে, আর একবার বলে নমস্কার করো না, জয় নিতাই বলে দাও তো। এই যে মায়েদের মধ্যে প্রভাবটা উঠেছে, বাচ্চাদেরকে এটা শেখাতে হবে, বাড়িতে কেউ এলেই জয় নিতাই বলবে, যে আসবে তাকেই বলবে জয় নিতাই কিংবা হরে কৃষ্ণ বলবে। এটা বাচ্চাদের শেখান।
এই বাচ্চাগুলোকে শেখাবেন, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে, দেখবেন আপনার কুল পবিত্র হবে, পৃথিবী মা ধন্য হবে, আপনি আশীর্বাদ পাবেন, আপনি কৃপা পেয়ে যাবেন। মহাপ্রভু এলেন নবদ্বীপের মাটিতে আমাদের মতো অধম জীবকে উদ্ধার করার জন্যে। নিতাই চাঁদকে ডেকে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও, তুমি না দিলে অধম জীব কৃপা হবে না। তাই নিতাই চাঁদকে ডেকে বললো, দাদা তুমি কি করবে জানো? নয়নে দেখিবে জারি কৃষ্ণ নাম দেবে তারি। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নাম দেবে তারি। ও যে নয়নে দেখিবে জারি কৃষ্ণ নাম দেবে তারি। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নাম দেবে ও তারি। যে নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান যেন জাতির বিচার করো না দাদা, তুমি জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না তুমি দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না তুমি দাদা। যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। আজকে হরিনামে আপনাদের দুটো প্ল্যাটফর্ম হয়েছে, একদিকে নারী একদিকে পুরুষ। অন্য জায়গাতে সেটা থাকে না, একসঙ্গে সবাই বসে। কেন? নারী পুরুষের নয়, প্রত্যেকটা জাতের মানুষ এখানে আসে, সবাই এক হয়ে যায়। কেন? মহাপ্রভুর জন্য হয়েছে। নিতাই চাঁদ বলছে, যাকে চোখে দেখবো তাকে হরিনাম দেবো, যদি না নেয় তখন কি করবো? দাদা প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতা। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম। ও যে প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম ও যে নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। ও যে হাতে ধরে বলবে হরি, ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। প্রথমে হাতে ধরে বলবে ও যে বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। দাদা বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে ও যে হরি। বলাবে হরি, বলবে হরি, হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হাতে হরি। ধরার পর যদি হরি নাম না নেয় তখন কি করবো? শেষ উপায়, পাছে তারও লোটাইবে পাই। আছে কাদো লোটা দিবে পা। ও যে পাছে তারও লোটাইবে পাই। দাদা গো পাছে কাদো লোটাইবে পা। বলি পায়ে ধরে বলবে হরি, দাদা পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। দাদা পায়ে ধরে ধরে বলিবে হরি। বলাবে হরি, বলবে হরি, পায়ে ধরে বলবে হরি। তুমি বলা বলাবে হরি, বলিবে হরি। পায়ে ধরে বলবে তুমি বলবে হরি বলবে হরি। পায়ে ধরে বলিবে হরি, তুমি বলবে হরি বলবে হরি। পায়ে ধরে বলিবে হরি। পায়ে ধরে বলবে হরি। পাশে তারো পাছে করো লোটাইবে পা। একবার জোরে বলুন তো, রাধা রানী কি? যে জয় বলতে বলেছি আমি, জেনে বলছি রাধা রানী কি। দু চারজন মায়েরা বলছে রাধা রানী কি, এটা বললাম না, রাধা রানী কি। বাহ, যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম। বাবারা সবাই মিলে, মায়েরা সবাই মিলে, রাধা রানী কি। বেড়েছে, আরো বাড়ার চান্স আছে। শ্যাম সুন্দর কি। বাহ, যারা আড়ালে বসে আছে তারা ভাবছে বাঁচলাম, আর যারা পেছনে বসে আছে তারা ভাবছে আমরা তো আরো বাঁচলাম, আমাদের না দিলেও হবে। বলছে ভগবানের আরেক নাম অন্তর্যামী, তিনি দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি কি না দিচ্ছি। আপনি দিচ্ছেন না দিচ্ছেন তো আপনার নিজের ব্যাপার। এই দেখুন, স্কুলে যখন যায় নাম প্রেজেন্টের খাতা মাস্টারমশাই নিয়ে যায়, এক এক করে নাম ডাকে। স্কুলে এসে যদি কেউ হাত তোলে ইয়েস স্যার প্রেজেন্ট স্যার বলে, তাহলে কিন্তু তার নাম প্রেজেন্টের খাতায় নামটা প্রেজেন্ট হয়।
আর স্কুলে এসে যদি কেউ হাত না তোলে ও তো অ্যাবসেন্ট হয়। আজকে হরিনামের স্কুলে এলেন, অথচ কেউ যদি না তুলবেন, আপনার তো হরিনামের খাতাতে অ্যাবসেন্ট হয়ে যাবে, প্রেজেন্ট হয়েও অ্যাবসেন্ট হবার চান্স হয়ে যাবে। এই যে সবার কাছে নিবেদন রইল, দেখি কারা কারা প্রেজেন্ট হতে চান। রাধা রানী কি? ভয় সবার আছে, সবার ভয় আছে। যখন বললাম তখন কেউ নাই, এখন যা দিচ্ছে না, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, তাও তো দু চারটা ছেলে ফাঁকিবাজ থাকে না, কি বলছেন? ওরা ভাবছে যারা আগে দিচ্ছে ওদের কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবে তখন তোমার ট্রেন পেরিয়ে চলে যাবে। মাসের প্রথমে তো চাকরিতে টাকা পাওয়া যায় না, মাসের শেষে পাওয়া যায়। এরা যখন দিল হরিধ্বনি উলুধ্বনি, তখন দেখবেন এরা পাবে যখন, তখন তুমি বুড়ো হয়ে যাবে, না তোমার তখন দাঁত ভেঙে যাবে, চুল পেকে যাবে, তখন ট্রেন পেরিয়ে চলে যাবে, তখন আর সময় নাই। দেবার সময় যদি হয়তো সময় থাকতে দাও, একটু যাও ধরে। রাধা রানী কি? এই দেখুন কি সুন্দর বেরিয়েছে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। বেশ বেশ বেশ, এবার আপনাদের কাছে, হ্যাঁ আস্তে আস্তে, আপনাদের কাছে জানার আছে ভগবানের বাবাকে, আস্তে, ভগবানের বাবাকে, ভগবানের মাকে, ভগবানের গুরুকে, আস্তে, ভগবানের বাবাকে, ভগবানের মাকে, ভগবানের গুরুকে। বলবেন ভগবানের বাবা হলো বসুদেব, আর ভগবানের আরেকটা বাবা হলো কি, নন্দরাজা। ভগবানের মা হলো দৈবকী, আর ভগবানের মা হলো যশোমতী। ভগবানের গুরুদেবেরও নাম আছে, কিন্তু শাস্ত্র বলল তা নয়, তা নয়। ভগবান বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, গুরু ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প তরু। তার মানে আপনারাই ভক্তের বাবা, ভক্তের মা। এই ভগবানের বাবা, ভগবানের মা আপনারাই, আর আপনারা হচ্ছে ভগবানের গুরু। একটু প্রমাণ দিয়ে দিই যে আপনারা ভগবানের গুরু না কি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। একটু প্রমাণ দেখুন। একদিন হনুমানজি রামচন্দ্রকে বলছে, প্রভু তুমি তো আমার গুরু, তোমার চরণ তো প্রত্যেক দিন দেখছি, দেখতে খুব সুন্দর। আমার ইচ্ছা হয় তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুর চরণ কত সুন্দর হবে। তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুর চরণ কত সুন্দর হবে, আমার দেখতে ইচ্ছে হয়। রামচন্দ্র বললো কোনো অসুবিধা নাই, এই তুই এক কাজ কর হনু। বলে কি? চলে যা, সরজু নদী পার হয়ে একটা বিরাট বড় পর্বত আছে, ওর গুহাতে দেখবি আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে। তুই কি দেখবি, চরণ দেখবি না বদন দেখবি? বলছে আমি দেখতে চাই তোমার চরণ যদি এত সুন্দর হয়, তোমার গুরুর চরণ কেমন হয়। তাহলে আর দেরি করিস না, সরজু নদী পার হয়ে যা, একটা পর্বতের গুহাতে দেখবি আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে। এখন লক্ষ্য করুন, যেই না হনুমানজি কি করেছে, সরজু নদী পার হয়েছে, আর গুরুদেবের রামচন্দ্রের গুরুদেবকে দেখতে গেছে, দেখছে চরণ দুটো বাইরের দিকে করা আছে, মুখটা কাপড় দিয়ে ঢাকা আছে। মনে মনে ভাবছে বাবারে, এ তো আমি দেখেছি আমার রামচন্দ্রের চরণ, এ তো রামচন্দ্রের গুরুচরণ আরো সুন্দর। যারা চরণ এমন তার বদনে কেমন, যারা চরণগুলো দেখতে এত সুন্দর তার বদনটা কত সুন্দর হবে। একবার খুলে দেখলে হয় না, মাথাটা তো কাপড় দিয়ে ঢাকা আছে, তা চরণে যদি সুন্দর হয় এত সুন্দর, তাহলে বদনটা কেমন? বদনটা কাপড় দিয়ে ঢাকা আছে, যখন খুলতে গেল দেখছে ওই দিকেও দুটো চরণ। হনুমান মনে মনে ভাবছে তাহলে রামচন্দ্রের গুরুদেবের মাথা নাই, খালি দুদিকেই পা আছে। এসে বলছে প্রভু, বলে কি? আমি গিয়েছিলাম। বলে কি দেখলি? আর বলো না ঠাকুর। বলে কি? তোমার চরণ এত সুন্দর, তোমার গুরুদেবের চরণ আরো সুন্দর। আমার ইচ্ছা হলো আমি বদনটা দেখবো, কাপড় দিয়ে ঢাকা ছিল, যেই না খুলতে গেলাম দেখলাম ওই দিকেও দুটো চরণ। তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি দুদিকেই পা আছে? বলছে হ্যাঁ রে হনুমান, তুই যাবার সময় কি বলেছিলি? চরণ দেখবো না বদন দেখবো? তুই তো বলেছিলি চরণ দেখবো, তাই যেদিক থেকে দেখবি তুই চরণই দেখতে পাচ্ছিস, তুই বদন দেখতে পাবি কোথায়? বলছে না না, আমি তোমার গুরুদেবের বদন দেখতে চাই, তবে আর দেরি করে লাভ নেই, আর তোকে সরজু নদী পেরোতে হবে না। তুই চলে যা সরজু নদীতে, নদীতে গিয়ে জলের মধ্যে এরকম করে তাকাবি, আমার গুরুদেবের বদন দেখতে পাবি। মায়েরা বলুন তো, জলের দিকে তাকালে কার মুখ দেখা যায়, ভূতের না প্রেতের? জোরে বলুন, কার দেখা যায়? ভূতের। ভূতের? ও আচ্ছা, আপনাদের নাকি? জলের মধ্যে মুখটা দেখাচ্ছে, হনুমান এরকম করে দেখছে আর নিজের পোড়া মুখটা দেখছে, ভাবছে তাহলে গুরুদেব বোধহয় জলের ভেতরে আছে, জলটাকে একবার ঘাঁটলে দেখি।
এরকম করে ঘাঁটলে ঘাঁটলে দেখছে কিন্তু কিছুই খুঁজে পাচ্ছে না। হঠাৎ আবার জল পরিষ্কার হচ্ছে, নিজের মুখটাই দেখতে পাচ্ছে। 1 ঘন্টা ধরে ওই সব চললো। এসে বলছে, প্রভু আর বলো না, তুমি সবসময় মিথ্যা কথা বলছো। বলে কেন? তুমি বললে যে তোমার গুরুদেবের বদন দেখবো, জল ঘেঁটে দেখলাম, গুরুদেবের বদন দেখতেই পেলাম না। বলে কার দেখলি? আমার পোড়া মুখটাই দেখতে পেলাম। বলছে, হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি আমার গুরু হয়, তুই তো আমার পরম ভক্ত, তুই তোর মুখটা দেখবি না তো কি অন্য লোকের মুখ দেখতে পাবি? নিজের জন্য আপনাদের সামনে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই মহাপ্রভু কি করলেন? প্রত্যেকটি জীবের দ্বারে, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, 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 মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, এই মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। ওই যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, 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 আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়ে লহ বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কিনিবি রে, কে নিবি রে, কে কিনিবি রে, কে নিবি রে, যা চাইবি তাই পাবি, কে ও কিনিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে নিবি রে। তোরা যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কিনিবি রে, বিনামূল্যে বিকাইব, কে নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম মোক্ষ, বিনামূল্যে বিকাইব, 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 ধর্ম অর্থ কাম আমি বিনামূল্যে বিকাইব। নিবি রে। মায়েরা বলছে, ভগবানকে পাবো কোথায়? বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় ও দেখা, যাচ্ছে বীজের মধ্যে বৃক্ষ যাচ্ছে, চোখে না যাই দেখা। নামের মধ্যে নামি আছে হৃদয় পটে তুলসী নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, নামের মধ্যে নামি আছে হৃদয় পটে আঁকা, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, ও যাচ্ছে যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি, নামের সহিত আছে আপন সে হরি, ওই যে নামের সহিত আছেন আপনি শ্রী ও হরি। যাচ্ছে নামের সহিত আছেন আপনি শ্রী হরি। মায়েরা, এইদিকে জ্বর হলে মুখটা কেমন লাগে? মিষ্টি মিষ্টি লাগে। জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে। জোরে বলুন, জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ হ্যাঁ 2-4 জন প্রথমে বলেছে হ্যাঁ, কি ভক্তি ভরে বলছে। জ্বর হলে মুখটা মিষ্টি মিষ্টি লাগে, তেতো তেতো লাগে নাকি? আচ্ছা, একবার চিনি খেলে মিষ্টি হয় মুখটা? বারবার খেতে হয়। তাই হরিনাম একবার বলে আনন্দ পাওয়া যায়, বারবারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে বলিবে, বারে বারে ও যে সোনা মাখা হরিনাম বারে বারে বলিবে, এই সুধা মাখা হরি নামে বারে বারে ও যে বলিবে, মধুমাখা হরিনাম বারে বারে বলিবে, মধুমাখা হরি নামে বারে বারে ও বলিবে, যে সুধা মাখা হরিনাম বারে বারে বলিবে, সুধা মাখা হরি ও যে প্রেমানন্দে মাত, আমি সুধা মাখা হরি ও যে প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরি আজ প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরি ও যে প্রেমানন্দে মাতবে, আজ মধুমাখা হরি আজ প্রেমানন্দে মাতবে, বারে বারে বলিবে, দেখিতে না হয় তোমার প্রেমের ও অবিশ্বাস, যে দেখতে না হয় তোমার। তোমার প্রেমের বিস্তার। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি। বেশ, আপনাদের কাছে নিবেদন রইল